আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাদের আজকের ফ্রি ক্লাস এটা। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে যারা যুক্ত হওনি তারা একটু মানে যারা যুক্ত হয়েছো তারা যেটা করবা, একটু বন্ধুদেরকে একটু হাইলাইটস করে দিবা, কমেন্টে জাস্ট অ্যাড্রেস দিয়ে হাইলাইটস করে দিবা এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে, যারা ক্লাসটা দেখতেছো তারা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা অবশ্যই। আহ যারা দেখতেছো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে। আর আজকে ক্লাসটা অনেকেই অনেক কমপ্লেইন করেছো যে ক্লাসের বিষয়ে আসলে ক্লাস যে আমি ক্লাসে তোমাদেরকে মেনশন দিতে বলি বা এরকম। তো এটা নিয়ে একটা কথা বলি যে আসলে তোমরা তোমরা 2 দিন 4 দিন পর আর থাকবা না, তখন আমি কাদেরকে পড়াবো? তো এখন তোমরা যারা আছো যারাই আছো যারা আছো এখন তোমাদের কাজ হচ্ছে বন্ধুদেরকে ক্লাসটা মেনশন করে দেওয়া এবং বন্ধুদেরকে জানানো। ঠিক আছে। ক্লাসে যুক্ত হলে বই ফ্রি পাবা। মাস্টার বইও পেতে পারো। আর ভোকাবুলারি বই তো আমি ফ্রিতে দিবই। জি, সবার আগে জয়েন হলাম, প্রায় 10 মিনিট ধরে আপনার পেজ ঘুরতেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ফেভারিট দিয়ে রাখবা পেজটাকে, ঠিক আছে? তাহলে আমার পেজ আসলে ঘুরতে হবে না। যারা দেখতেছো হাইলাইটস দিয়ে রাখবা। রাইহান, রাহিমা ওয়ালাইকুম আসসালাম, অনন্যা ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা ওয়ালাইকুম আসসালাম। ওকে, বড় ক্লাস স্টার্ট করব। হ্যাঁ, একটু পরে স্টার্ট করব, জাস্ট একটু সবার সাথে কথা বলবো না, কথা না বলেই ক্লাস স্টার্ট করব। সুমন অধিকারী, জি ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসটা দেখতেছো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এবং অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং অবশ্যই সবাই ক্লাসে হাইলাইটস করবা ক্লাসে, অবশ্যই ক্লাসে হাইলাইটস করতে হবে, তাহলে আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারবে। আরিফ খান, হ্যাঁ, বন্ধুকে মেনশন করেছে আফিয়া, ধন্যবাদ। সুমন অধিকারী ওয়ালাইকুম আসসালাম, উম্মে হালিমা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ফারিয়া খন্দকার আপনার ক্লাসের জন্য অপেক্ষায় ছিলাম, ইনশিহা জাহান ওয়ালাইকুম আসসালাম, বেলায়েত হচ্ছে স্যার, জি স্যার কেমন আছেন স্যার আপনি? পাবেল খান ওয়ালাইকুম আসসালাম, মাসুদ রানা ওয়ালাইকুম আসসালাম। যারা আছেন একটু কমেন্ট করেন। আপনাদেরকে তো আবার আসলে তুমি করে বললে আপনাদের মাইন্ডে লাগে। সো একজন আমাকে মেসেজ দিয়েছে যে সবাই কি আপনার জুনিয়র নাকি, যে সবাইকে আপনার ছোট, অপরিচিতদেরকে আপনি তুমি করে কেন বলবেন, আপনি করে বলাই ভালো। আমি এইটা জানি, ওই ম্যানারটা জানি, বাট আমার স্টুডেন্ট সেদিক থেকে আমি মনে করি যে তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক। সো এখানে পরিচিত অপরিচিত না, তোমরা সবাই আমার পরিচিত, তোমরা তো আমাকে চিনো, আমি কয়জনকে চিনি না চিনি সেটা পরের বিষয়। এখানে যারা ক্লাস করতেছে আমি সবাইকে চিনে গেছি। ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম। তারপর আসে কিরে শয়তান বেডি ক্লাসে রেডি। আচ্ছা, আফিয়া ওয়ালাইকুম আসসালাম স্যার, মারিয়া তাসনিম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাবা। যারা হাইলাইটস দিয়েছো, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? তোমাদের এই ক্লাসের জন্য যত আয়োজন, যত কষ্ট করতে হয়, সারাদিন এখন অনেক স্ক্রিন টাইম যায় ফোনে, আহ অনেক সময় যায় আমার। ঠিক আছে। অনেক সময় যায় সারাদিন ভার্সিটিতে তোমাদের এইগুলো করতে, অনেক কাজ করতে হয়। সো ক্লাসগুলো অনেক গুরুত্ব সহকারে করবা। যারা হাইলাইটস দিচ্ছ অনেক ধন্যবাদ। তাসিন জাইম ওয়ালাইকুম আসসালাম, ব্লায়েত হোসেন হচ্ছে মোশাররফকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট বেসিক থেকে শুরু করবেন। জি অবশ্যই বেসিক থেকে শুরু করব। যারা দেখতেছো হাইলাইটস দিবা পটুয়াখালী থেকে স্যার, রুমানা মাহফুজা আছে ওয়ালাইকুম আসসালাম। যে কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাইও। ঠিক আছে, কে কোথা থেকে দেখতেছো জানাইও, পরিচিত হই একটু। দেন ক্লাস তো নিবই রে ভাই, ক্লাস আজকে আমার কোনো ক্লাস নাই, এরপরে আমি একটা ক্লাস নিয়ে রেখেছি আগে। আজকে আর ক্লাস নাই, পেইড বেসের ক্লাস আজকে নিব না। ঠিক আছে, একটা পেইড বেসের ক্লাস নিয়েছে আর একটা নিব না। যে ওয়ালাইকুম আসসালাম বলছে আকলিমা সুলতানা চট্টগ্রাম থেকে, দিনাজপুর থেকে সুমন অধিকারী আছে। আচ্ছা, সাগর আমার সাথে আছে, আচ্ছা ফারিয়া আছে আমার সাথে, মুন্না আচ্ছা, মানহা রুহি আছে আমার সাথে। ওকে, বরিশাল থেকে আকলিমা সুলতানা ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদেরকে হাইলাইটস দিবা। আহ 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 বন্ধুদেরকে হাইলাইটস দিবা। বন্ধুদেরকে হাইলাইটস দিবা। রাকিব হাসান ওয়ালাইকুম আসসালাম। রাকিব হাসান ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ও পরে, আমারও পরে। আচ্ছা দেখো ওকে, থ্যাংক ইউ। যারা আছো ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন দিবা, যারা আছো বন্ধুদেরকে একটু মেনশন করবা। ক্লাস যারা আছো বন্ধুদেরকে
মেনশন করবা। ওকে, আমরা জাস্ট শুরু করি। আমাকে আজকে তাড়াতাড়ি শুরু করতে হবে, তোমাদের কমেন্ট দেখার সময় আমার এখন পর্যন্ত হবে না। আমি দেখবো, জাস্ট সবাই একটু হ্যাঁ কি না এটা একটু বলতে হবে, জাস্ট কে কোথা থেকে আছো এটা জানাবা। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে ভার্ব অনুসারে সঠিক ফর্ম ব্যবহার করা। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নাম্বার এবং পার্সন এর অনুযায়ী ভার্ব চেঞ্জ করা। ধরো একটা এক্সাম্পল যদি আমি লিখি, ব্যাপারটা কিরকম আমি যদি তোমাদেরকে বোঝাই। ধরো আমি একটা সাবজেক্ট বলতেছি যে আই এর সাথে হয়ে গেল অ্যাম, বাট আমি যখন সাবজেক্টটা হয়ে করব যখন হি, তখন হয়ে যাবে ইজ। এই যে খেয়াল করো, যখন ছিল ফার্স্ট পারসন, দেখো যখন ছিল ফার্স্ট পারসন তখন আই এর সাথে হয়ে যায় এম। দেখো যখন হয়ে যায় থার্ড পারসন তখন হি এর সাথে হয়ে যায় ইজ। এই যে নাম্বার, দেখো এইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটাও সিঙ্গুলার নাম্বার। এখন দেখো এটা ফার্স্ট পারসন নাম্বার, এই যে পারসন, এটা ফার্স্ট পারসন দেখে আই দেখে এম হইছে, যখন থার্ড পারসন হইছে তখন হইছে ইজ। আবার দেখো যখন আমি বসাবো দে, তখন হয়ে যাবে আবার আর। এই যে দেখো, এই দুইটা সিঙ্গুলার ছিল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, দে আবার থার্ড পারসন প্লুরাল। যখন নাম্বার প্লুরাল হয়ে যায় তখন ভার্ব প্লুরাল হয়ে যায়। তাহলে মূল কথা হতেছে যে সাবজেক্ট যে একটা বসাচ্ছি আমরা, সেই সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হয় সেটাই আসলে ডিপেন্ড করে নাম্বার এবং পার্সনের উপর। কিভাবে নাম্বার পার্সন, আমি উদাহরণ হিসাবে দেখালাম কিভাবে, যে যখন আই হয় সাবজেক্ট, যখন সাবজেক্ট আই হয় তখন ভার্ব বসে এম, এবং সেটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। যখন আবার সেই একই সাবজেক্ট যখন থার্ড পার্সন হয়ে যায়, যখন একই সাবজেক্ট যখন থার্ড পার্সন হয়ে যায় তখন আবার ভার্ব বসে কি, একই সাবজেক্ট যখন থার্ড পারসন হয়ে যায় তখন আবার ভার্ব বসে কি, থার্ড পারসন, তখন ইজ। আবার আবার ওই থার্ড পারসন সিঙ্গুলার থেকে যখন হি থার্ড পারসন প্লুরাল হয়ে যায় তখন ভার্ব বসে হচ্ছে কি আর। তাহলে এই যে নাম্বার, এই যে প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এইটা কি ম্যাটার করে না? তাহলে আমরা এইখানের মূল আলোচনার যে মূল আলাপটা হচ্ছে এইটা, যে এইখানের আলোচনা, এখানে যে আলোচনা করলাম সেটার মূল আলাপ হচ্ছে এইটা, যে একটা সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহার হয়, বা মানে সরি, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব হয়। তাহলে এই রুলটা তোমার বোঝার দরকার নাই, তুমি জাস্ট উদাহরণটা বোঝো। তো সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, আসলে সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বও চেঞ্জ হবে। আমি আরো ডিটেলস এখানে পড়াইতেছি, জাস্ট একটু ওয়েট করো। এখানে দেখো আই যখন সাবজেক্ট হইলো, আই এর সাথে হইলো কি এম। যখন ইউ সাবজেক্ট হলো, ইউ এর সাথে হইলো আর। তাহলে আই ছিল ফার্স্ট পারসন, ইউ হইলো সেকেন্ড পারসন। আর যখন হি বললাম তখন হি হলো থার্ড পারসন। দেখো তো, এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, পারসন চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখো তো ভার্ব গুলো চেঞ্জ হইছে না? এইটা কি বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন উই দে আছে, উই দে থাকলে, উই দে থাকলে, উই দে, দেখো দেখো উই দে যখন প্লুরাল সাবজেক্ট, এ প্লুরাল ভার্ব। তা এই যে নাম্বার, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার ম্যাটার করলো কিনা? তো এই হচ্ছে আলাপ। তো আমরা এখান থেকে যেটা শিখলাম, যে সাবজেক্ট এবং ভার্ব খুব গুরুত্বপূর্ণ। মানে 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 ভার্বের সাথে যে সাবজেক্টের এগ্রিমেন্টটা হবে সেটা ডিপেন্ড করবে আসলে নাম্বার এবং পার্সনের উপর। কনসেপ্টটা বুঝছো কি, বুঝছো কি না, বুঝছো কি না? বুঝছো কনসেপ্ট ক্লিয়ার নাকি? ক্লিয়ার হ্যাঁ কি না? যদি না বোঝো তাহলে আমাকে বলো। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কার রেফারেন্স করে, কাকে? নাম্বার এবং পার্সনকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কটা কার সাথে? নাম্বার এবং পার্সনের সাথে। মনে থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্ক হচ্ছে কার সাথে? নাম্বার এবং পার্সনের সাথে। কার সাথে? নাম্বার এবং পার্সনের সাথে। তাহলে এটা বুঝছো? তাহলে নাম্বার পার্সন যদি চেঞ্জ হয়ে যায়, ভার্বও চেঞ্জ হয়ে যাবে। মূল কথা হইলো এইটা। তো এই 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 কনসেপ্টটা না বোঝার কারণে অনেকেই ভয়েসে ভুল করে, এবং 100% করবা তোমরা। 100% আজকে যে শিখালাম তারপরে ভুল করবা, আজকে শিখালাম তারপরেও ভুল করবা। সাবজেক্টে এটা এটা শেখার পরেও ভুল করবা। দেখো বলছে সাধারণত একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা দেখো, এই যে আমি যখন বলতেছি হি, হি মানে একজন, এই কারণে ইজ একটা সিঙ্গুলার ভার্ব। এই যে একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করলো কিনা? যখন আমি বলতেছি যে উই, উই মানে হচ্ছে আমরা, এই আমরা কি অনেকজন না, একের অধিক না, দুই তিন অনেক কিছু হতে পারে। এই কারণে উই, উই যেহেতু প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এই কারণে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা যেটা শিখলাম, একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। এবার আরেকটা কথা বলছে, এটা রাইট ফ্রম ভার্ব শিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আচ্ছা, কোন নাউন দেখতে প্লুরাল হলেও তার ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, এই রুলসটা তোমরা এইভাবে জাস্ট মনে রাখবা, যে একটা রুলসটা এইভাবে সহজ ভাষায় লিখবা, যে একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন। হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন হইতেছে থার্ড পারসন সাবজেক্ট। এই যে হি, শি বা কোনো সিঙ্গুলার নাউন, এগুলো প্রত্যেকে হচ্ছে কি থার্ড পারসন সাবজেক্ট। এই যে থার্ড পারসন সাবজেক্ট, এই যে থার্ড পারসন সাবজেক্ট গুলো যদি থাকে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়।
এটা একটা মাথায়। আচ্ছা দেখো এখানে বলছে যে দ্য সুন্দরবনস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। দেখো সুন্দরবনসটা দেখতে প্লুরাল মনে হইলো, সুন্দরবনসটা সিঙ্গুলার সাবজেক্ট, কারণ সুন্দরবন টোটালটা মিলেই, ঠিক আছে, কোন কোন সাবজেক্ট দেখতে যে এখানে শেষে এস আছে মনে হচ্ছে এটা প্লুরাল, বাট নো, নেভার। সুন্দরবনটা যেহেতু প্লুরাল আছে, সুন্দরবনটা যেহেতু প্লুরাল, দেখো দেখতে প্লুরালের মতো মনে হচ্ছে বাট না, সুন্দরবন এইটাই কিন্তু বানান। এরকম অনেক শব্দ আছে, যেমন একটা শব্দ আছে নিউজ, আবার একটা শব্দ আছে ম্যাথমেটিক্স। দেখো ম্যাথমেটিক্স শব্দটা শেষে এস আছে, অনেকেই দেখে মনে করবে যে এটা প্লুরাল, নো, এটা সিঙ্গুলার। তাহলে একটা শব্দ দেখেও বোঝা যায় যে এটা সিঙ্গুলার কি প্লুরাল, এগুলো মাথায় রাখতে হবে, তাহলে এগুলো থাকলে সিঙ্গুলার ভাব গ্রহণ করবে। আচ্ছা খেয়াল করো 2 নম্বরে দা বিগ রুম। আচ্ছা এখানে বিগ রুম সাবজেক্টটা সিঙ্গুলার আর প্লুরাল কিভাবে বুঝবো? দেখো রুম, বিগ রুম মানে বড় রুমটি, দা মানে হচ্ছে টি, বিগ মানে বড়, রুম মানে রুম, দা বিগ রুম মানে বড় কক্ষটি বা বড় রুমটি, বড় কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। আচ্ছা বড় কক্ষটি এটা তো সিঙ্গুলার ভার্ব, রাইট, সরি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করো, আর হইতেছে প্লুরাল, শুড এখানে কেন বসবে, আর ডু বসার কোনো কারণে আসে না, ইজ হবে, দা বিগ রুম ইজ এয়ার কন্ডিশন মানে শীতাতপ নিয়ন্ত্রিত, ঠিক আছে। তারপর 3 নাম্বার দা হেডমাস্টার ড্যাশ। দেখো দা হেডমাস্টার, কোনো কিছুর সামনে আর্টিকেল থাকলে বেসিক্যালি যদি কোনো রিলেটিভ প্রোনাউন না থাকে বা প্লুরাল না থাকে, বেসিক্যালি এখানে এখানে আর্টিকেল আছে, এটা বেসিক্যালি সিঙ্গুলার, ঠিক আছে, দা হেডমাস্টার। তাহলে হেডমাস্টার ড্যাশ টু স্পিক ইউ, প্রধান শিক্ষক তোমার সাথে কথা বলতে চাচ্ছেন, তাহলে প্রধান শিক্ষক তোমার সাথে ওয়ান ভাবে বেসিক্যালি কন্টিনিউয়াস টেন্স করা যায় না, ঠিক আছে। হেডমাস্টার ওয়ান্ট, এখন ওয়ান তাহলে ওয়ান বসবে। এখন হেডমাস্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে এস, তাহলে হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু ইউ। কনসেপ্টটা কি বুঝতে পারছো? পলিটিক্স এরকম অ্যান্সার পাইলাম না রাকিব। আচ্ছা রাকিব তুমি কিসের অ্যান্সার চাচ্ছ আমাকে বলো তো দেখি, সাদিক বলছে, কমেন্ট করছে, কিসের অ্যান্সার চাচ্ছ? আমি আমি তোমার কথা বুঝতে পারি নাই, আমি কমেন্ট এখন দেখতেছি না, কমেন্ট আমি দেখবো একটু পরে, সবার কমেন্টে দেখবো জাস্ট তোমরা কার কে কিসের অ্যান্সার চাও। আর এই ক্লাস করতে এসে যদি বেডি মানুষের কাছে কোনো উত্তর চাও, মানে ক্লাস থেকে তো বের করে দিব, তোমার খবর আছে কিন্তু, ঠিক আছে, ক্লাস করতে আসে মেয়ে মানুষের সাথে যে টাঙ্কি মারা এনে চলবে না, ওকে। 4 নাম্বার আসো, খেয়াল করো এখানে, মানে ক্লাসে ওই যে কিছুদিন একটা নিউজ ভাইরাল হলো না যে ক্লাসরুমে অনলাইন ক্লাস থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, বিয়ে করছে, দেখো এরকম কোনো কিছু চাই না আমি। দিস বুক, এই যে দিস বেসিক্যালি সিঙ্গুলারের সামনে বসে, দিস কিসের সামনে? সিঙ্গুলারে, তাহলে দিস বুক যে মানে এই বইটি, এটা একটা সিঙ্গুলার, মানে এই বইটি ড্যাশ টু মাই আঙ্কেল, বইটা আমার চাচার বা মামার। তাহলে এখন দেখো এই যে বিলংস টু, এখন বিলংস টু কেন বসবে? মনে রাখবা এই দিস বুক তো সিঙ্গুলার, দিস বুক থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, এই কারণে বিলং এর সাথে এস বসছে। এখন এটা কেন বিলং শব্দটার পরে টু কেন বসলো? কারণ বিলংস টু মানে কারো অধিকারে আছে, কারণ নিজের, ওইটা চাচার মানে চাচার অধিকারে আছে, ওকে। আমরা 5 নাম্বার আসে, মনির ড্যাশ ইয়াসমিন ইয়াসিম বিকজ শি ইজ কাইন্ড টু হিম। দেখো মনির, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করো, তাহলে মনির ড্যাশ ইয়াসিম, দেখো মনির ড্যাশ ইয়াসিম, তাহলে মনির লাইকস ইয়াসিম, তাহলে এই যে লাইকস এর সাথে এস কেন হইলো? কারণ থার্ড পারসন সিঙ্গুলার মনির। আই হোপ বুঝতে পারছো। এখন এখানে আলাপ করছে কি, এই যে লাইক, বিলং, ওয়ান্ট, এই ভার্ব সি হেয়ার, এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স করা যায় না, এগুলো আমরা রাইট ফর্ম ভার্বে পড়বো, খুব চমৎকার ভাবে পড়বো। যে যে বলছে যে রাইট, দেখো রাইট, বিলং, দেখো লাইক, বিলং, ওয়ান, সি হেয়ার, এই ভার্বগুলোর কি করা যায় না? লাইক, বিলং, ওয়ান, সি হেয়ার, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস করা যায় না। আর যে ভার্বগুলোর কন্টিনিউয়াস করা যায় না সেগুলোকে ইনডিফিনিটে উত্তর করতে হয়। এখানে হাসানোর কিছু নাই আসলে। অনেক পোলাপান আছে কি, মানে 9টা বাজে অপেক্ষা করছি ক্লাসের জন্য, কিন্তু 10টা বাজে সঙ্গে সঙ্গে বাসে এমন ঝামেলা করে দিল, আল্লাহ তুমি সহায়। আচ্ছা নুরনাহান নিলে সমস্যা নাই, আপনি যদি মানে বাচ্চার জন্য ক্লাস করতে না পারেন কোনো সমস্যা নাই, আমি আপনার অবশ্যই আপনার কথাটা মাথায় রাখবো, ঠিক আছে, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করবেন আপনি একটু, জাস্ট তাতেই হবে। আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, একটু বুঝতে পারছেন কি, পারছো কিনা সবাই? ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী রুলসে যাব। আর যারা দেখতেছো ভাই, এইরকম একটা অ্যাড্রেস চিহ্ন আছে, তারপরে হাইলাইটস, হাইলাইটস এরকম করে কমেন্টে দিয়ে দিবা, হাইলাইটস জাস্ট একটু কমেন্ট করবা। দেখো বিরক্ত হওয়ার কিছু নাই, আমার এখানে পড়াইতে গেলে, আমাকে এই মার্কেটে টিকে থাকতে গেলে আমার স্টুডেন্ট লাগবে এবং রিচ লাগবে। আর ফেসবুক এমন একটা জায়গা, যেখানে যেখানে একদিন পোস্ট না করলে যেখানে রিচ থাকে না। তো আমি এত কষ্ট করে প্রতিদিন এই 70-80টা ক্লাস নেই, মানে মানে কতদিন থেকে নিচ্ছি, এতদিন মানে কষ্ট করতেছি, সেখান থেকে তো আমার আসলে কষ্টের মূল্য থাকতে হবে ভাই। আমার যদি রিচ না থাকে, আমার যদি স্টুডেন্ট না থাকে, আমি কাকে পড়াবো?
আচ্ছা, এইটা একটু করতে হবে তোমাদেরকে, এটা কিন্তু মাথায়। আচ্ছা, ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ। করিম বলছে ক্লিয়ার, ফারিহা ওকে থ্যাংক ইউ, তাহসিন জাইম আছে। আচ্ছা, তোমাদের কমেন্ট পড়তে গেলে ক্লাস লেন্দি হবে, তোমার মনোযোগ থাকবে না তোমাদের, ঠিক আছে? পাবেল খান ক্লিয়ার বলছো, ঠিক আছে। আমি সবার কমেন্ট দেখবো, শেষে প্রাপ্তি স্বীকার করবো সবার প্রতি। রুল নাম্বার 2 এ বলছে কি, রুল নাম্বার 2 এ খেয়াল করো, দেখো রুল নাম্বার 2 যে মার্স মানে একটা মঙ্গল গ্রহের নাম, এটা সিঙ্গুলার। তাহলে মার্স কি হচ্ছে কি মঙ্গল গ্রহের নাম, বাট দেখতে কিন্তু এস আছে দেখে অনেকেই মনে করবে যে এটা প্লুরাল। দেখতে কি এস আছে, অনেকে মনে করবে কি এটা প্লুরাল, বাট না, এই মার্সে 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 এস আছে, এই কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবং কেন এখন এস থাকা সত্ত্বেও কেন সিঙ্গুলার, কারণ এটার বাংলা অর্থ মঙ্গল গ্রহ। এখন তোমার নাম যদি হয় হচ্ছে ঈশিতাস, এখন তোমার নাম যদি ভাই হয় ঈশিতাস, এই ঈশিতাস যে নামটা আসে, প্রিপোজিশন নিয়ে ক্লাস দিব, কাল পরশু দিব, আজকে একটা পেইড বেসে ক্লাস দিয়েছি প্রিপোজিশন নিয়ে, 2-1 দিনের মধ্যে প্রিপোজিশন নিয়ে দিব, ঠিক আছে? দেখো দেখো তোমার নাম যদি ঈশিতাস হয়, শেষে যদি এস থাকে, তাহলে কি তুমি প্লুরাল হয়ে যাবা কি? না, হবা না। এখানে মার্স মানে মঙ্গল গ্রহ, এটা প্লুরাল না। আচ্ছা, মার্স একটা গ্রহের নাম, এটা সিঙ্গুলার ভাব গ্রহণ করে, যেমন মার্স ইজ নেক্সট প্ল্যানেট টু আর্থ। এই যে মার্স, আসলে মার্স দেখো, মার্স হচ্ছে এই যে মঙ্গল গ্রহের নাম, এই কারণে সিঙ্গুলার ভাব গ্রহণ করবে। এইখানে প্রচুর প্রশ্ন আছে এই জায়গাটা থেকে, মার্স মনে রাখবা। মার্স, মার্স থাকলে সিঙ্গুলার ভার্ব, মার্স যেখানেই আছে না কেন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, মার্স থাকলেই সিঙ্গুলার ভার্ব। এখন আমরা 6 নম্বরের প্রশ্ন যদি একটা সলভ করি, মার্স তাহলে সিঙ্গুলার ইজ হবে, ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আমার সোলার সিস্টেম মানে সৌরজগৎ আর কি। দেখো ওকে, আমরা পরবর্তী রুলসটায় আসি। এখানে কিচ্ছু নাই, জাস্ট মার্স থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আমি পরবর্তী রুলসটা যদি তোমাদেরকে বোঝাই, পরবর্তী রুলসটা খুব সহজ একটা রুলস। বলছে যে বিষয়ের নাম মানে বইয়ের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভাব গ্রহণ করে। খুব গুরুত্বপূর্ণ। গালিভার ট্রাভেলস একটা বই, জনাথন সুইফটের বই, গালিভার ট্রাভেলস। গালিভার ট্রাভেলস, আজকে এই লিটারেচারটা পড়ছি, গালিভার ট্রাভেলস হ্যাজ অলওয়েজ বিন ভেরি পপুলার উইথ বোথ। এখন এই গালিভার ট্রাভেলসটা দেখে দেখো ভাইয়া, এই যে গালিভার ট্রাভেলসে দেখো, জাস্ট গালিভার ট্রাভেলসে দেখো এস আছে, রাইট? দেখো গালিভার ট্রাভেলসে এস আছে না, গালিভার্স, গালিভার্স আবার ট্রাভেলস, এস আছে, কিন্তু ভার্ব গ্রহণ করবে সিঙ্গুলার। ভার্ব কেন? কারণ এখানে অনেকেই হ্যাভ বসাতো, হ্যাজ না বসায়। এখানে বলবে যে এটা ভুল, না, এটা বইয়ের নাম এবং বিখ্যাত বইয়ের নাম, দ্যাটস ওয়াই এটার ভার্ব হবে সিঙ্গুলার। মনে থাকবে কি? বুঝতে পারছো কি, বুঝতে পারছো কি, বুঝতে পারছো? এটা এটা এরকম আমি আরো উদাহরণ দিব। জাস্ট তোমরা স্টুডেন্ট নিয়ে আসো ক্লাসে, 100 স্টুডেন্ট ক্লাস করলে আমি তোমাদের আরো অনেক ফ্রি ক্লাস দিব, পরীক্ষা নিব, অনেক সার্ভিস বাড়বে। তোমরা যদি খালি 100 জন স্টুডেন্ট ক্লাসে নিয়ে আসো, মানে 100 জন স্টুডেন্ট যদি এইরকম হাইলাইটস করো, ক্লাস শেয়ার করে, 100 জন স্টুডেন্ট যদি লাইভ ক্লাস করে, ডেফিনেটলি আমি এক্সাম সিস্টেম চালু করব। কেন? এক্সাম সিস্টেম তখন আমার তোমার উপকার করা এটা বাধ্যতামূলক, কারণ তুমি আমার এখানে হেল্প করছো, ঠিক আছে? তো এক্সাম সিস্টেম, ফ্রি এক্সাম সিস্টেম চালু করবো, জাস্ট 100 জন স্টুডেন্ট প্রতিদিন লাইভ ক্লাস করলে। এখন খেয়াল করো, তাহলে তাহলে আমরা এখন খেয়াল করি যে এটা 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 বুঝছি আমরা। পরে দেখো স্টার স্টার ওয়ার্স, এটাও কিন্তু স্টার ওয়ার্সটাও একটা সংগঠনের নাম সম্ভাব্য, এটাও তোমার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এটা এটা মাথায় রাখবা। তারপরে দেখো দ্য ইউনাইটেড স্টেটস একটা রাষ্ট্রের নাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে না, ইউনাইটেড স্টেটসটা একটা রাষ্ট্রের নাম, তাহলে এটা দেখতে প্লুরাল, ইউনাইটেড স্টেটস দেখতে প্লুরাল বা ভার্ব সিঙ্গুলার। দ্য ইউনাইটেড নেশনস দেখতে প্লুরাল, এস আছে বাট ভার্ব সিঙ্গুলার। ইউনাইটেড নেশন দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। তাহলে এই ব্যাপারগুলো মাথায় থাকবে। দেখো দেখো দেখতে প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার, দেখতে প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ওকে, যারা কমেন্ট করছো আমি কমেন্টগুলো পড়তেছি, নাম বলবো না। দেখো দ্য অলিম্পিক গেমস সামগ্রিক অর্থে প্লুরাল ভার্ব নেয়, কিন্তু একক অর্থে যে সিঙ্গুলার ভার্ব নেয়। আচ্ছা, এখানে এই ব্যাপারটা খুব বুঝতে গেলে একটু একটু মাথায়ও রাখতে হবে। অলিম্পিক গেমস যখন সামগ্রিক আর একক, দেখো দ্য অলিম্পিক্স, দেখো অলিম্পিক গেমস, দ্য অলিম্পিক্স টেক প্লেস এভরি 4 ইয়ার্স। দেখো অলিম্পিক্স যে গেমটা আছে, এটা সংগঠিত হয় প্রতি 4 বছরে। এখন দেখো অলিম্পিক্সটা, এই শব্দটা কি দেখতে প্লুরালের মতো, বাট অলিম্পিক্স মানে যতগুলো অলিম্পিকে যতগুলো খেলা হয় সবগুলোকে বোঝাচ্ছে। আর যখন এটা কিন্তু অলিম্পিক সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। তো অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স। দেখো অলিম্পিক গেমসে বলতেছে ভাই, অলিম্পিক গেমসটা সবগুলো খেলার কথা। ওখানে ধরো কাবাডি খেলা হয়, ধরো সাসেস ক্রিকেট খেলা হয়, তো ফুটবল খেলা হয়, সবগুলো এখন দেখো যখন একটা নির্দিষ্ট করে বোঝাবে, দেখো যেমন দেখো 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 এই যে এখানে যখন সামগ্রিক সবগুলোকে বোঝাইতেছে, তখন হচ্ছে ভার্বটা প্লুরাল নেবে। বাট কিন্তু সিঙ্গুলার যখন হবে, দেখো দেখো দ্য অলিম্পিক্স এখানে যখন সিঙ্গুলার বোঝাবে, দ্য অলিম্পিক্স, এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে কনসেপ্ট যে
এই যে অলিম্পিক্সটাকে সিঙ্গুলার একক, দেখো এখানে অলিম্পিক্স ইজ দ্য বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট। দেখো এখানে অনেকগুলো ইভেন্ট হয়, অনেকগুলো স্পোর্টিং ইভেন্ট হয়, তার মধ্যে এককভাবে কাকে বোঝালো? অলিম্পিক্সকে। এই অলিম্পিক্সকে এককভাবে বোঝালো, অনেকগুলো ইভেন্টের মধ্যে এককভাবে অলিম্পিক্সকে বোঝালো, এই কারণে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে। তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু বলো ভাই। এত আবেগ ভালো না ভাই, কাল যেটা পরীক্ষা ওটাই পড়ো এখন। আচ্ছা, যে কেউ কমেন্ট করছে কাল, আচ্ছা যারা ইকোনমিক্স এর কোন স্টুডেন্ট থাকলে, যারা এইচএসসি স্টুডেন্ট আছো, কালকে যাদের পরীক্ষা তারা এই ক্লাস করবা না, ঠিক আছে? যারা কালকে এক্সাম বাট ইংলিশ ক্লাস করব, রাকিব যদি তোমার এক্সাম থাকে তুমি এই ক্লাস নিজের ক্লাস করো। আচ্ছা এখন আমরা প্রশ্ন সলভ। কালচারাল স্টাডিজ একটা বই না? সাংস্কৃতিক শিক্ষা, কালচারাল স্টাডিজ একটা বই কিনা? এই যে কালচারাল স্টাডিজ এটা বই না, এই কারণে একটা বইয়ের নাম ভার্ব সিঙ্গুলার। এখন খেয়াল করো এখানে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, গিভস, কারণ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে এগুলোতে একটা তো এস বাই এস নাই, বাদ। তাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেখো স্টেটস অফ আমেরিকা একটা সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এটা দেশের নাম, একটা সিঙ্গুলার। ড্যাশ এ রিচ কান্ট্রি, যুক্তরাষ্ট্র একটা ধনী দেশ, এটা কি অতীতে ধনী ছিল নাকি? বর্তমানে মানে সবসময় এটা ধনী, তাহলে ইজ হবে কারেক্ট উত্তর। সাবজেক্ট থার্ড পারসন দেখো সিঙ্গুলার হলে বা ইজ হবে, মানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে এখানে ইজ কারেক্ট উত্তর। আর এগুলো কেন হইলো না? এই যে ওয়াজ আর ওয়াজ, এখানে আর ওয়ার তো এমনি প্লুরালে কেন বাদ, আর ওয়াজটা কেন? ওয়াজ হচ্ছে তোমার ওয়াজের কনসেপ্টটা যেটা, ওয়াজ হচ্ছে অতীতে তো না, যুক্তরাষ্ট্র সবসময় ধনী দেশ। এখন দেখো 9 নম্বর প্রশ্নটা সলভ করতে তোমাদের পায়ের ঘাম মাথায় উঠবে, ঠিক আছে? 9 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো বলছে দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ বিগ নেভি, যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে। খেয়াল করো, যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে। জাস্ট আমরা যদি একটু খেয়াল করি, যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আছে, তাহলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে আছে, দেখো তো যুক্তরাষ্ট্রের হয় নাকি আছে? যখন মনে করবা আছে অর্থ দিবে, তখন হ্যাভ ভার্ব বসাতে হবে, হ্যাভ হ্যাজ বসাতে হবে, ঠিক আছে? হ্যাভ হ্যাজ যখন আছে, তাহলে যুক্তরাষ্ট্রের একটা বড় নৌবাহিনী আছে, আর যুক্তরাষ্ট্র যেহেতু এখানে সিঙ্গুলার, এই কারণে এখানে বসবে হ্যাজ, কারেক্ট। আমার কথাটা কি বুঝছো? এই যে এখানে ব্যাখ্যা দিছে যে এক্ষেত্রে হওয়া অর্থে বসলে ইজ, আর যখন থাকা বা আছে অর্থ দিবে তখন বসবে হ্যাজ। থাকা বা আছে অর্থ দিবে তখন বসবে হ্যাজ। তো যুক্তরাষ্ট্র হয় নৌবাহিনী, যে একটা বড় নৌবাহিনী, না যুক্তরাষ্ট্রে আছে একটা নৌবাহিনী। শাহজাহান ইসলাম, অলিম্পিক্সটা আবার বলেন। অলিম্পিক্স বলতে যখন একটা বিষয় মাথায় রাখবা, হ্যাঁ মাথার ঘাম আসলেই পায়ে উঠবে। কথাটা শুনতে একটু অকওয়ার্ড লাগলেও কথাটা সত্য কথা, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু সলভ করা একটু ডিফিকাল্ট। আমি যেটা বোঝাইতে চাইছি, যে যেটা বোঝায় অলিম্পিক্সের যে প্রশ্নটা ছিল, যখন একটা সামগ্রিক, ধরো ক্রিকেটকে বলতেছে শুধু যে ক্রিকেট ইজ এ গেম, এখন ক্রিকেটটাকে তুমি সামগ্রিক ভাবে বলতেছো যে ক্রিকেটের আচ্ছা ক্রিকেটের অনেকগুলো পার্ট আছে না? আচ্ছা ক্রিকেট ব্যাপারটা, ক্রিকেটের সাথে অলিম্পিক খেলাটা বুঝো তোমরা? অলিম্পিকে যে 4 বছর পর পর হয়, এটা বুঝো? এটা বুঝলে তুমি, অলিম্পিকে অনেকগুলো খেলা থাকে, ধরো লুডো খেলা, সাসেস, ধরো ক্রিকেট খেলা, ধরো ফুটবল খেলা। এই যে দেখো তো সবগুলো ক্রিকেট, ফুটবল, এগুলো সবগুলো সমষ্টি তো অলিম্পিক গেমস, রাইট? এখন এই সবগুলো সমষ্টি যখন বোঝাচ্ছে অলিম্পিক্স দ্বারা, তখন কিন্তু অলিম্পিক্স তোমার প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আর যখন অলিম্পিক্স ধরো অনেকগুলো ইভেন্টস হয়, দেখো ক্রিকেট বিশ্বকাপ হয়, ফুটবল বিশ্বকাপ হয়, সবগুলো ইভেন্টের মধ্যে অলিম্পিক্সটা হচ্ছে একটা, তখন কিন্তু এককভাবে অলিম্পিক্সকে বুঝাইলো, দ্যাটস এ ভার্ব সিঙ্গুলার হয়। এটা না বোঝার কিছু নাই ভাই। গালিভার ট্রাভেলস ড্যাশ, দেখো গালিভার ট্রাভেলস ড্যাশ ওয়ান্ডারফুল টু রিড। গালিভার ট্রাভেলস একটা বইয়ের নাম থাকলে দেখো দেখতে প্লুরাল। অ্যারাবিয়ান নাইটস দেখতে প্লুরাল, দ্য অ্যারাবিয়ান নাইটস বইয়ের নাম দেখতে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার, এবং বি ভার্ব বসাইতে বসছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব একটাই হচ্ছে, বি ভার্ব ইজ। এখানে বি ভার্ব কেন একটা ইজ নিলাম? বি ভার্ব তিনটা এখানে, মানে বি ভার্ব এখানে প্রেজেন্টে তিনটা হবে, অ্যামিজারের যে কোনো একটা। এখন আর কেন? কারণ এই বইগুলো সব সময় ভাই, এগুলো সব সময় তোমার, সব সময় এগুলো ক্লাসিক বই, ঠিক আছে? এই যে গালিভারের ভ্রমণ কাহিনী পড়তে আমার বিস্ময়কর লাগে। আরব্য রজনী আমার প্রিয় বই, তো আরব্য রজনী হয় আমার প্রিয় বই, তো হয় বাংলা অর্থটা খেয়াল করলেও বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখানে ব্যাখ্যা, কেন এই হ্যাজ কেন হবে না? কারণ হ্যাজ এখানে কেন হবে? বি ভার্ব বসাইতে বলছে। আর কেন হবে? প্লুরাল, এই কারণে। ওয়ার কেন হবে না? এটা পাস্টে হয়েছে এবং প্লুরাল হয়েছে, এই কারণে। বাকিটা ইজ থাকলো। এখন 11 নম্বর প্রশ্ন আসো, একটু ট্রিকি প্রশ্ন এবং একটু অন্যরকম প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা দেখো, আই ড্যাশ ইজ দ্য লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই ড্যাশ ইজ দ্য লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। খেয়াল করো, আই ড্যাশ ইজ দ্য লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এই প্রশ্নটার উত্তর দাও,
আই ড্যাশ ইজ দ্য লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এই প্রশ্নটার উত্তর দিবা। যারা দেখতেছো এই প্রশ্নটার একটু আমাকে উত্তর দাও। যারা দেখতেছো এই প্রশ্নটার উত্তর দাও তো। আই এর এই প্রশ্নটার উত্তর চাই। একটু দ্রুত উত্তর দিবা। যারাই দেখতেছো একটু এই প্রশ্নটার একটু দ্রুত উত্তর চাই ভাই। আই একটা ইংরেজি বর্ণের লেটার, তাহলে এইখানে আইটা কিন্তু সাবজেক্ট হিসাবে বসে নাই। আই কি ইংরেজি বর্ণের যে 9 নম্বর লেটার সেটা হিসাবে বসছে। তাহলে এখানে একটা নাম, লেটারের নাম হিসাবে বসছে, বর্ণমালার 9 নম্বর বর্ণ হিসাবে বসছে। এই কারণে আই এর সাথে ইজ বসবে। মনে রাখবা, এখানে এ যদি থাকতো, এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, ইজ বসবে। হ্যাঁ, অনেকে সামিয়া মেহেরিন কমেন্ট করছে, ফারিহা ভর্তি যোদ্ধা কমেন্ট করছে, করিম কমেন্ট করেছে, ওকে, উম্মে হালিমা কমেন্ট করছে, কনিকা কমেন্ট করেছে, হ্যাঁ বুঝছি, রাইহান বলছে, রোমান সিকদার কমেন্ট করছে। আচ্ছা তোমরা কমেন্ট করছো ঠিক আছে, তোমরা কি জানো যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সুন্দর একটা মেসেঞ্জার গ্রুপ? তোমরা কি আমার কথা এটা কি জানো যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে? এই যে এই মেসেঞ্জার গ্রুপে আমরা 100+ সিরিয়াস স্টুডেন্ট রাখবো, যারা আসলে আমাদের প্রতিদিন লাইভ ক্লাস করবে। 100+ সিরিয়াস স্টুডেন্ট আমরা রাখবো, তারা আমাকে পেজে মেসেজ দিবে, যে সিরিয়াস স্টুডেন্ট আছে রেগুলার ক্লাস করতে পারবে, এই স্টুডেন্ট গুলো আমাকে মেসেজ দিবে পেজে। এই যে আমার পেজে জাস্ট মেসেজ দেওয়া। ইউটিউবে দেখো, যেখানে দেখো জাস্ট ফেসবুকে এসে সার্চ করে এই যে ফেসবুক পেজের নাম লিখে দেওয়া আছে, পুরো নাম এইভাবে লিখে হুবহু পুরোটা লিখে মেসেজ দিবা। আর যারা এমনিতে 50+ ফ্রি ক্লাস রেগুলার ক্লাসগুলো পাইতে চাও, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। আর সিরিয়াস স্টুডেন্টের জন্য সিরিয়াস গ্রুপ আলাদা, টেলিগ্রামে তাই সেই গ্রুপটা আছে। আচ্ছা চলো আমরা যেটা পড়ছিলাম, তাহলে নাম্বার 11 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? নাম্বার 11 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে সামিয়া মেহেরিন, আচ্ছা জানো মেসেজ সবগুলোর উত্তর দেওয়া আছে, সবাই ওটা দেখেই বলতেছে মনে হয়। দেখে বললেও সমস্যা নাই, ব্যাখ্যা আমি দিতেছি, দেখে বললেও সমস্যা নাই। দেখে বলবে না, সবাই না বুঝলে প্রশ্ন করে, এগুলো ছোট বাচ্চা না, সবাই ভালো স্টুডেন্ট। দেখো এখানে আশা করছি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলসটা পড়বো এখন। এই রুলসটা এখন আমরা পড়বো। বলছে কি, প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল সাবজেক্ট একের অধিক কোনো কিছু ব্যক্তি বস্তু বা, আমি শর্ট করে দিব। আচ্ছা এস বাই এস যুক্ত হয় না কোনো নাউন প্লুরাল দেখতে সিঙ্গুলার প্লুরাল একই, খেয়াল রাখতে হবে। আচ্ছা টিথ আর কাভার্ড উইথ এ হার্ড সাবস্ট্যান্স, টিথ হ্যাভ, দেখো তারপরে মাই টিথ আর, এখানে আচ্ছা আমি সবগুলোকে ব্যাখ্যা করে দিতেছি। এখানে খেয়াল করো জাস্ট একটা এক্সাম্পল, এগুলো আর কিছু দেখতে হবে না। তোমরা দেখো তো, দেশ গ্র্যাপস, বাংলা খেয়াল করো, দেশ মানে এই দেশ মানে হচ্ছে এই, গ্র্যাপস মানে আঙ্গুরগুলো, গ্র্যাপস মানে কি আঙ্গুরগুলো, খেয়াল করো আঙ্গুরগুলো। তাহলে এখানে কি একটা আঙ্গুরগুলো, দেশ গ্র্যাপস মানে অনেকগুলো আঙ্গুর কিন্তু, রাইট? দেশ গ্র্যাপস এখানে একটা আঙ্গুর না, অনেকগুলো আঙ্গুর। তো এই যে দেখো তো সাবজেক্টটা কি প্লুরাল হয়েছে না? এখানে দেশ গ্র্যাপসে সাবজেক্টটা প্লুরাল হয়েছে না? এখানে ভার্বও প্লুরাল খুঁজতে হবে। এখন খেয়াল করো রুলসটা তোমরা এইভাবে লিখবা, যে কোনো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, দেখো কোনো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে। আচ্ছা বলছে একজন যে, আচ্ছা যে যারা মেসেঞ্জারে নক দিতে পারতেছো না, যারা মেসেঞ্জারে নক দিতে পারতেছো না, আমি এই ক্লাসে এখন একটা লিংক পিন করে দিতেছি, ঠিক আছে? ওই পিন করা লিংকে যুক্ত হয়ে যাও। যারা মেসেঞ্জারে নক দিতে পারতেছো না, আমি একটা লিংক পিন করে দিতেছি, জাস্ট ওই পিন করা লিংকে যুক্ত হয়ে যাও। জাস্ট একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যেই পোলাপানগুলো ক্লাস করবে না ওদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব। দেখো আমি একটা লিংক দিছি কমেন্টে, সবাই এখন একটু 10 সেকেন্ডের জন্য কমেন্ট চেক করো। এটা আসলে আমি তোমাদেরকে সবই বুঝাবো, বাট এগুলো ক্লাসের মধ্যে আমাকে অবশ্যই বলতে হবে। তাহলে লিংক চেক করে গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখো এখন বলছে, এখন খেয়াল করো, তাহলে এই রুলসটা এইভাবে লিখবা, এই রুলসটা এইভাবে হবে যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। তাহলে দিস গ্রাফসটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর তাহলে ভার্বও প্লুরাল হবে। তাহলে টেস্ট এই যে এখন কথা হচ্ছে বাকিগুলো কেন হয় নাই। আচ্ছা চলো বাকিগুলো ব্যাখ্যা করি কেন হয় নাই। দেখো টেস্ট ভার্বটাকে আসলে প্লুরাল করার কোনো, প্লুরাল হয়ই নাই ভার্বের, সরি কন্টিনিউয়াস হয় না, টেস্ট ভার্বের কন্টিনিউয়াস বেসিক্যালি হয় না, তোমরা এটা জানবা পরে। এই যে টেস্টের কন্টিনিউয়াস হয় না সাধারণত। টেস্টিং কেন হবে? কারণ টেস্টিং হলে তো এখানে মেইন ভার্বে হইলো না। যারা ভার্বের ক্লাস করেছো তারা বুঝতে পারবা, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব বসাতে হবে, যাদের বেসিক নাই তারা বুঝতে পারবে না। টেস্ট এখানে কেন হবে না? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে হয়, কিন্তু এখানে তো আছে প্লুরাল, তাহলে এখানে শুধু টেস্ট হবে। বুঝছো কি? আশা করছি এই নিয়মটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যে নাম্বার 13 এসো, দেয়ার
এনি নার্সিং স্কুলস চিটাগাং। আচ্ছা এইখানে এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারবে না। যারা দেয়ারকে সাবজেক্ট ধরবে তারা খাবে গোল্লা, যারা দেয়ারকে সাবজেক্ট ধরবে তারা খাবে গোল্লা, দেয়ারকে সাবজেক্ট ধরবে তারা খাবে গোল্লা। কোনো বাক্যে যদি দেয়ার অথবা হেয়ার থাকে, কোনো বাক্যে যদি দেয়ার এবং হেয়ার থাকে, তারপরে সাবজেক্ট, দেখো কোনো বাক্যে যদি দেয়ার অথবা হেয়ার থাকে, তারপরে যে সাবজেক্টটা হবে তা হেয়ার দেয়ার সাবজেক্ট হবে না, হেয়ার দেয়ার সাবজেক্ট হবে না। তাহলে কি হবে? হেয়ার দেয়ারের পরে ভার্ব থাকবে, সেই ভার্বের পরে নাউন থাকবে। এটা একটু উল্টা টাইপের প্রশ্ন, একটু উল্টা টাইপের। দেখো হেয়ার দেয়ার থাকবে, হেয়ার দেয়ার সাবজেক্ট হবে না, হেয়ার দেয়ার পরে একটা ভার্ব থাকে, ভার্বের পরে যে নাউনটা থাকবে সেইটা হইতেছে সাবজেক্ট। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে এইভাবে লিখবে হেয়ার দেয়ার ভার্ব নাউন, এই নাউনের নিচে লিখবে সাবজেক্ট। এটা হচ্ছে এই প্রশ্ন সলভ করতে কিন্তু এটা কিন্তু এখানে দেয়া নাই। আমি যেটা পড়াইছি ভাই এটা কিন্তু এখানে দেয়া নাই, আমি যেটা পড়াইছি এটা কিন্তু এখানে দেয়া নাই। আমি এখন যেটা পড়াইছি সেটা লিখে নাও। দেখো এইখানে দেখো এনি স্কুলস, দেখো ইজ দেয়ার এনি স্কুলস, এই এনি নার্সিং স্কুলসটা হইতেছে এই বাক্যের সাবজেক্ট। এখন এটা কিভাবে বুঝলা? কারণ এটি তো ইন্ট্রোগেটিভ, কারণ এটা অক্সিলারি ভার্ব, এই যে ভার্বটা তো আসলে সামনে চলে গেছে ভাই। আর এই চিটাগাং একটা বড় শহর, এই কারণে বড় শহরের সামনে প্রিপোজিশন ইন বসে, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট উত্তর হবে এই যে স্কুল যেহেতু অনেকগুলো প্লুরাল, এখানে কারেক্ট উত্তর হবে একটা বসবে আর একটা বসবে ইন। এটা কারেক্ট উত্তর হবে কি? এটা বসবে আর, প্রথমে বসবে আর পরে বসবে ইন। তাহলে এই নিয়মটা কি বুঝতে পারছো? যদি এটা তোমরা বুঝতে পারো, আমার একটা সলভ দাও তো। আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, এই প্রশ্নটার একটু সলভ দাও তো, এই প্রশ্নটার একটা সলভ দাও তো, যে দেয়ার আর, আচ্ছা দেয়ার ড্যাশ, আমি দেখো এ স্কুল, আমি আর হবে না ইজ হবে, আমি এটা বলবো না। ইন মাই ভিলেজ দেয়ার এ স্কুল ইন মাই ভিলেজ, ইন মাই ভিলেজ। এখন খেয়াল করো, এই প্রশ্নটা একটু আমাকে সলভ করে দাও তো, এখানে কি বসবে? আমি অপশন তোমাদেরকে দিতেছি, জাস্ট আমি অপশন তোমাদেরকে দিতেছি, দুটো অপশন। আচ্ছা যারা ভোকাবুলারি শিট পাও নাই, পেজে মেসেজ দিয়ে শিট নিবা, এই শিটটা ফ্রি, এখানে এই যে দামটা আছে এটা আসলে হবে না, 1 টাকাও নিব না, শিট ফ্রি টোটালি। আচ্ছা দেখো এই যে দেয়ার ড্যাশ এ স্কুল, এখানে অপশন 1 নাম্বার হচ্ছে ইজ, 2 নম্বরে হচ্ছে আর। এখানে তোমরা আমাকে বলো তো উত্তর কি হবে? এটা যদি তোমরা বুঝে থাকো, এখন উত্তর বলছো সুমন অধিকারী ভর্তি যোদ্ধা বলছে আর হবে, জুবায়ের মাহমুদ আলিম বলছে ইজ হবে 100%। আচ্ছা যারা ভোকাবুলারি শিট পাওয়া পেজে মেসেজ দিবা আর হবে। আচ্ছা যারা আর এর পক্ষে যারা দিছো তারা হ্যাঁ, যারা আর বলতেছে বলো। আর কেউ কেউ অপেক্ষায় আছে যে আমি একটাও বলবো না, ভাইয়া যখন বলবে তারপর আমি কমেন্ট করবো নাকি। ফারিয়া বলছে আর হবে, ঠিক আছে। সামিয়া বলছে ইজ হবে, পাবেল বলছে আবার ইজ হবে। আচ্ছা এখানে হবে ইজ, কেন হবে ইজ? এটা অনেকে বুঝে নাই, আগে রুলসটা দেখেই পারতেছে না। এখানে ইজ কেন হবে? কারণ এইখানে দেখো এ স্কুল, যদি দেয়ার এবং হেয়ার কোনো বাক্যের সাবজেক্ট হয়, যদি দেয়ার এবং হেয়ার কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে যদি হেয়ার এবং দেয়ার কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে তাহলে যেটা মাথায় রাখতে হবে, হেয়ার দেয়ারের পরে যে নাউনটা থাকে, হেয়ার দেয়ারের পরে যে নাউন, এই যে দেখো এই যে হেয়ার দেয়ারের পরে এখানে একটা ড্যাশ, এই যে এই স্কুলটা একটা স্কুল সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ হয়েছে। তাহলে রুলসটা এইভাবে লিখবা, দেখো রুলসটা এইভাবে লিখবা, রুলসটা যারা লিখবা তারা এইভাবে লিখবা যে হেয়ার অবলিক দেয়ার, হেয়ার অবলিক দেয়ার, তারপরে লিখবা হচ্ছে যে ভার্ব, তারপরে লিখবা যে দেখো হেয়ার অবলিক দেয়ার ভার্ব, তারপর লিখবো যে সিঙ্গুলার 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 সাব সিঙ্গুলার 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 নাউন সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব হবে। এই যে এইটা যদি সিঙ্গুলার নাউন হয়, দেখো এগুলো সব মুছে দিচ্ছি। দেখো 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 আমি জাস্ট এখানে খেয়াল করাই যে এই যে সিঙ্গুলার নাউনটা যে সিঙ্গুলার ভার্ব কখন হবে? যদি এই নাউনটা সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হবে। বাট এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে তোমরা এইভাবে রুলসটা লিখে নিতে পারবে না, হেয়ার দেয়ার সিঙ্গুলার বা সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, আর হেয়ার দেয়ার প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এই রুলসটা এইভাবে লিখে নিবা। আর যারা ভোকাবুলারি শিট পাও নাই তারা কিন্তু আমাকে পেজে মেসেজ দিয়ে শিটটা নিয়ে নিবা। ওকে আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে এই নিয়ম অনেক আলোচনা করতে হইলো, বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা নিয়ম নিয়ে অনেক আলোচনা করতে হইলো, বাট অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম, মনে থাকবে। এটা নিয়ে অনেক আলোচনা করতে হইলো, বাট গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। দেখো 14 নাম্বার দা মেমোরেন্ডা। আচ্ছা এটা নাম্বার পড়াতে গিয়ে আমি পড়াইছি। দেখো মেমোরেন্ডার ব্যাপারটা হচ্ছে কি, এই যে মেমোরেন্ডা আর মেমোরেন্ডা এবং মেমোরেন্ডাম, এই যে খেয়াল করো মেমোরেন্ডাম এই দুটা জাস্ট একটু খেয়াল করবা, খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। এই যে মেমোরেন্ডা শব্দটা, এই যে মেমোরেন্ডাম শব্দটা, মেমোরেন্ডাম যদি কোনো শব্দের শেষে
ইউএম, দেখো মেমোরেন্ডা হচ্ছে মেমোরেন্ডামের প্লুরাল। যদি কোনো শব্দের শেষে ইউএম থাকে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটা ইউএম থাকলে মেমোরেন্ডামের প্লুরাল, তাহলে ইউএম থাকলে হবে সেটা প্লুরাল। ইউএম থাকলে কি হবে, সেটা হয় প্লুরাল। ইউএম থাকলে হয় প্লুরাল, মনে রাখবা। যদি কোনো শব্দের শেষে ইউএম থাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো শব্দের শেষে ইউএম থাকে তাহলে সেই শব্দটা হচ্ছে প্লুরাল। স্টুডেন্ট তো কিছু বেশি বোঝায়, ওরা আবার লাইভ মানে রেকর্ড ক্লাসে পরবর্তীতে কমেন্ট করে যে আপনি বেশি কথা বলেন, মানে এক কথা বারবার বলেন। তুই বেশি বুঝলে তাহলে আমি পড়াইতেছি কেন ভাই? আমি যে পড়াইতেছি একটা কথা বারবার বলি এই কারণে স্টুডেন্টের মাথায় ওটা গেঁথে যাক। আর স্টুডেন্ট আমারে আবার এই ব্যাপারে কথা বলি, এটা আমি 5 বছর ধরে কথা বলে আসতেছি, স্টুডেন্টদের উপকার হচ্ছে। তাইলে মানে তোমরা আবার ওই ক্লাসে যে বলো, মানে পরবর্তীতে রেকর্ড ক্লাসে যে এক কথা বারবার বলেন কেন? এটা তো মনে থাকবে না, আমি তো জানি এটা কিছুক্ষণ পরে তুমি ভুলে যাবা। আমি এত বছর পড়ার পরে আমি ভুলে যাই আর তুমি মনে রাখতে পারবা মিয়া? দেখো শব্দের শেষে ইউএম থাকলে, শব্দের শেষে যদি ইউএম থাকে, শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে সেটা হয় প্লুরাল। আর ইউএম এর পরিবর্তে এ হলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে এখানে মেমোরেন্ডাটা হইতেছে সিঙ্গুলার। তাহলে ভার্ব, সরি, মেমোরেন্ডা হচ্ছে মেমোরেন্ডামের প্লুরাল। মানে ইউএম থাকলে হবে আর এই যে আমি দেখো এলোমেলো করে ফেলছি তোমাদেরকে বেশি কথা বলতে, মেমোরেন্ডামের প্লুরাল। তাহলে মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। তাহলে মেমোরেন্ডাটা হইতেছে শব্দের শেষে এ থাকলে, এই মেমোরেন্ডা শব্দটা প্লুরাল, সহজ বাংলা কথায় দিছে প্লুরাল। আর ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ঠিক আছে? ইউএম থাকলে সিঙ্গুলার হয়, আর এই যে এই মেমোরেন্ডা শব্দটা প্লুরাল, এটা মাথায় রাখা। আমি বেশি আলাপ করতে যাই আসলে তোমাদের কাছে। মেমোরেন্ডা শব্দটা হইতেছে, মেমোরেন্ডা শব্দটা প্লুরাল, এটা মাথায় রাখো। আর মেমোরেন্ডাম শব্দটা আছে সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার, এটা তোমরা ঝামেলা করবা, আমি ঝামেলা করতেছি, তোমরা ঝামেলা করবা না। আর তোমরা ডেফিনেটলি ঝামেলা করবা, ঠিক আছে? দেখো আমারও এখানে ভুল হইতেছে। তো এখানে যেহেতু মেমোরেন্ডা শব্দটা হইতেছে, মেমোরেন্ডা শব্দটা প্লুরাল, এরকম অনেক শব্দ আছে এই যে এই কারণে ভার্ব এখানে প্লুরাল হয়েছে। তো এই কথাটা তুমি মানে এটা নাম্বারে পড়াইছি, বাট এটা তুমি ভুলে গেছো, ডেফিনেটলি সবাই ভুলে গেছো, কারো মনে নাই এটা। তো হোয়ার অল দা বয়েজ, দেখো অল দা বয়েজ এখানে কিন্তু দুইটা ড্যাশ, আগে একটা ড্যাশ পরে একটা ড্যাশ। অল দা বয়েজটা কি? অল দা বয়েজটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে। দেখো এটা সিঙ্গুলার, ডিড এখানে পাস্টে হলে এখানে ভার্ব বেস ফর্ম হওয়ার কথা, কারণ এখানে যদি তুমি ডিড শুরুতে বসাও তাহলে ওয়েন ভার্বটা ওয়েন থাকবে না, এটা হয়ে যাওয়ার কথা ছিল কাম, কারণ এটা সিস্টেম। কারণ ইন্ট্রোগেটিভ করতে গেলে যদি আগে ডিড, ডু, ডাজ, ডিড বসানো হয় তাহলে পরের যে মেইন ভার্বটা আছে সেটাকে ভার্ব বেস ফর্ম করে দিতে হয়, কারণ এই ডিডটা দেখে তুমি পাস্ট করলা, না হলে রিডেন্ডেন্সি জনিত ভুল হয়ে যায়। আর ডাজ তো হবে না, কারণ ডাজ কেন হবে না? কারণ অল দা বয়েজ হচ্ছে প্লুরাল। এখন দেখো হ্যাজ কেন হবে না? অল দা বয়েজ প্লুরাল, তাহলে এখানে হ্যাজ তো সিঙ্গুলার ভাই, এই কারণে হবে না। আর হ্যাভ কেন হবে? কারণ অল দা বয়েজ হচ্ছে প্লুরাল, এই কারণে সামনে হ্যাভ আর পরে হচ্ছে ভি3। আশা করছি 15 বি নাম্বার কনসেপ্ট 100% ওকে। 15 বি নাম্বার 100% ওকে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? বুঝছো এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার কিনা? ইউএম থাকলে সিঙ্গুলার হবে, হ্যাঁ রে আমি ভুল করছি, হাসিব খান ওটা ভুল করছে, এটা তো সরি বলছি ভাই। ইউএম থাকলে সিঙ্গুলার হবে স্যার, হ্যাঁ ইউএম থাকলে সিঙ্গুলার। তোমাদের এই কমেন্ট পড়তে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায়, এম সাদ্দাম হোসেন নিজ হবে। ওকে, আচ্ছা এটা বুঝছো সবার কাছে? এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? জাস্ট আমি এতটুকু জানতে চাই যে সবাই বুঝছো কিনা। বুঝলে আমি পরেরটায় যাইতে চাই, পরের রুলসটাই দেখো। পরের রুলসটা বলছে যে, আচ্ছা 16 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, বলছে যে দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক। দেখো খেয়াল করো, দোজ ড্যাশ দ্য টাইপ, দোজ শব্দটা মনে রাখবা, এই যে দিস হচ্ছে সিঙ্গুলার, দিস কি সিঙ্গুলার। এগুলো কি তুমি পাবা নাকি একভাবে? আমি যে টিচার, আমি যে এনে তোমার এনে না থাকলে তুমি এটা কেমনে খুঁজে পারবে? এইটা যে প্লুরাল এটা এখানে লেখা আছে, এই দোষ শব্দটা এখানে প্লুরাল এখানে লেখা আছে নাকি? যারা জানে না ওরা কি করবে? দোষ যে প্লুরাল এটা আমি নাই, তুমি কেমনে বের করবা? আর বোঝাও তো, বই আছে, আমি নাই, বের করো তো দেখি কেমনে পাবা? টিচারের ভূমিকা সব সময় থাকবে, ঠিক আছে? টিচারের জায়গায় বস। তো দোষ শব্দটা প্লুরাল এটা কেমনে? দিস সিঙ্গুলার, দোষ প্লুরাল, এটা মাথায় রাখবা। আরো একটা ব্যাপার মাথায় রাখবে যে দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দেশ হচ্ছে প্লুরাল, তাহলে এটা মাথায় রাখবে এই দুটো জিনিস। তাহলে এই যে দোষ যেহেতু প্লুরাল, এখানে প্লুরাল ভার্ব কোনটা আছে? আরেন্ট হচ্ছে একটা মাত্র প্লুরাল ভার্ব, ঠিক আছে? তো এখন এগুলো মানে বেশি পাকনা স্টুডেন্টের আসলে আমার পছন্দ না, বেশি পাকনা স্টুডেন্ট আমার পছন্দ না, ঠিক আছে? পাকনা স্টুডেন্ট মানে বেশি পাকনা স্টুডেন্ট পছন্দ না, এই কারণে বুঝে শুনে কাজ করবা। দেখো যে সকল নাউনের দুটি অংশ থাকে, আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ, টু পার্টস থাকে, সেগুলো সাধারণত প্লুরাল ভার্ব নাই, কিন্তু তাদের আগে সিঙ্গুলার ডিটারমিনার পেয়ার অফ ব্যবহার করলে সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা খেয়াল করো, যে সকল নাউনের দুইটা অংশ থাকে, তাহলে দোজ, দেশ, দোজ, দা, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আচ্ছা তাহলে দোষ দেশ, তারপরে হচ্ছে কি দোষ দেশ দা
প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। আর এ অ্যান্ড দি দিস। আচ্ছা এখন এইটা যদি তুমি একটু, আমি যে এখন একটু আগে যে ব্যাপারটা পড়ালাম, তুমি যদি একটু চালাক স্টুডেন্ট হও সে এমনি বুঝতে পারবে। এই যে দেশ শব্দটা প্লুরাল ভাই, এই দেশ শব্দটাই প্লুরাল, দোষ শব্দটাই প্লুরাল। এই দেশ আর দোষ শব্দ প্লুরাল দেখেই তো প্লুরাল নাউন গ্রহণ করবে। আর নাউন যখন প্লুরাল হবে ভার্ব তখন কেন সিঙ্গুলার হবে? ভার্বও তো প্লুরাল হবে। দেখো ব্যাপারটা জাস্ট এই ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নাউন যখন প্লুরাল হবে ভার্ব তখন কেন সিঙ্গুলার হবে? ভার্ব কেন সিঙ্গুলার হবে? নাউন প্লুরাল ভার্বও প্লুরাল, এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এখানে দাটা একটু এক্সেপশনাল, এটা ব্যবহার ভেদে আমরা এটা খেয়াল করব। আর এখানে কি এ তো দুনিয়ার সব জায়গায় এ সিঙ্গুলারের জন্য বসবে, দিস সিঙ্গুলারের জন্য বসে, শুধু দাটা এক্সেপশনাল। তাহলে এখানে এখানে আমি ব্যাপারটা কি বুঝাইলাম সেটা তুমি আশা করছি বুঝতে পারো নাই, তোমরা এটা বুঝতে পারবা একটু পরে আমি যখন সলভ করবো। দেখো এখানে খেয়াল করো দাটা যে ইউনিক এইটা আগে বুঝি। বলছে যে দা প্যান্টস, খেয়াল করো দা প্যান্টস, দা প্যান্টস, খেয়াল করো দা প্যান্টস, এই দায়ের পরে প্যান্টস যখন প্লুরাল থাকবে, দেখো প্যান্ট শব্দটার সাথে এস আছে, তাহলে ভার্ব ডেফিনেটলি প্লুরাল হবে। বুঝছো? এখানে কিন্তু আরেকখান আলাপ আছে। এ দা দিস পেয়ার অফ, এ দা দিস পেয়ার অফ, এ দা পেয়ার অফ প্যান্টস। এখানে দেখো এই এ দা দিস পেয়ার অফও বসবে কিন্তু নাউনটা হয়ে যাবে প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে কথাটা মূল কথাটা হচ্ছে এ দা দিস পেয়ার অফ, শাহাদাত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো এ দা দিস পেয়ার অফ, নাউনটা হচ্ছে দেখো নাউনটা প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার। তাহলে এই যে আমি একটু জায়গায় মার্ক করে দেই, এইটুকু জায়গা রুলসে মনে রাখবা, এই জায়গাটুকু মনে রাখবা। বলছো যদি দেশ প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এ প্লাস পেয়ার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা এই জায়গাটা এইটাই হচ্ছে রুলস। এত কিছু বাকি সামনের একটু কিছু মনে রাখবা না। বুঝছো কি ব্যাপারটা? বুঝছো কি? বুঝছো বুঝছো বুঝছো? দেখো এখানে এটা যদি তোমরা ট্যালেন্ট হও, কারণ এইখানে 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 ভার্বটা আসলে কার উপর নির্ভর করে বসলো? ভার্ব বলছে যে সিঙ্গুলার ডিটারমিনার পেয়ার অফ ব্যবহার। দেখো এই যে এ দা দিস এগুলো সিঙ্গুলার ডিটারমিনার, এই কারণে এই বাক্যের ভার্ব সিঙ্গুলার হইলো। আচ্ছা এত বিষয় তোমার মাথায় রাখার দরকার নাই, যে জায়গাটা মার্ক করতে বলছি সেই জায়গাটা মার্ক করছো কিনা। আমি তোমাদেরকে এখানে সীমাহীন এক্সাম্পল সলভ করাবো, তোমরা বুঝতে পারবা। আচ্ছা দায়ের পরে এখানে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হয়েছে, ঠিক আছে। এখানে এ অথবা দা পেয়ার অফ এর পরে নাউন প্লুরাল হইতে হবে, নাউন প্লুরাল আছে ভার্ব সিঙ্গুলার হবে, এই এই নিয়মে পড়ছে। তারপরে দা পিলার্স, দেখো দায়ের পরে নাউন প্লুরাল হইছে তাহলে ভার্ব প্লুরাল হবে। তারপর এ দা পেয়ার অফ এর পরে নাউন প্লুরাল, যখনই পেয়ার কথাটা আসবে, পেয়ার মানে হলো জোড়া, পেয়ার মানে কি জোড়া, এই যে পেয়ার কথাটা আসবে তখনই ভার্ব প্লুরাল হবে, সরি নাউন প্লুরাল হবে। এ বা দা পেয়ার অফ, এই যে পিলা, এই যে প্লায়ার্স, দেখো তারপরে এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এই যে দেশ অথবা যে দা শক্স, দেখো প্লুরাল হয়েছে কিন্তু ভার্ব আবার প্লুরাল। কারণ কি? কারণ নিয়মটা তো এইরকমই ছিল, নিয়মটা তো এইরকমই ছিল যে আমাদের নিয়মটা এইরকমই তো ছিল। আমাদের আমাদের নিয়মটা হচ্ছে যে দেশ, দেশ, দেশ দা যেটাই থাক তারপরে যদি নাউন প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। কিন্তু যদি কখনো নাউনে পেয়ার অফ কথাটা লেখা থাকে, যদি পেয়ার অফ কথাটা লেখা থাকে, তাহলে পেয়ার অফ কথাটা লেখা থাকলে, দেখো ব্যাপারটা কিন্তু খুব সহজ না, তোমরা যেভাবে ভাবতেছো ব্যাপারটা এমন না। পেয়ার অফ কথাটা লেখা থাকলে, পেয়ার অফ কথাটা লেখা থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে পেয়ার অফ এর পরে নাউনটা প্লুরাল। তাহলে এইভাবে লিখবা যে পেয়ার অফ কথাটা যদি এইভাবে লিখো যে পেয়ার অফ যদি লেখা থাকে এই নিয়মে পেয়ার অফ প্লাস নাউন প্লুরাল, পেয়ার অফ নাউন প্লুরাল, পেয়ার অফ নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার, পেয়ার অফ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, পেয়ার অফ নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা টোটাল আলাপে যাই। টোটাল আলাপটা কি বলছে যে 1 নাম্বার আলাপ কি ছিল? দেশ দোষ দা, দেশ দোষ দা। যদি এত কিছু কিচ্ছু মনে রাখতে হয় না ভাই, সহজ বাংলা কথা হয়তো কি জানো, এখানে আমি আমি স্টুডেন্ট হলে কিভাবে মনে রাখতাম, আমি এত কিচ্ছু মনে রাখতাম না, আমি কিচ্ছু মনে রাখতাম না, আমি শুধু মনে রাখতাম যদি পেয়ার আপ আছে, যদি পেয়ার আপ থাকে তাহলে নাউন প্লুরাল করব, ভার্ব সিঙ্গুলার করব, আর বাকি সব ক্ষেত্রে নাউন ভার্ব সব দুনিয়া সবকিছু প্লুরাল। পেয়ার আপ আছে কিনা আমি স্টুডেন্ট হলে এইভাবে মনে রাখতাম যে এখানে পেয়ার আপ আছে কিনা, যদি পেয়ার আপ থাকে তাহলে নাউন প্লুরাল করব, ভার্ব সিঙ্গুলার করব, আর বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে আমি যা দেখবো তাই করব, প্লুরাল দেখলে প্লুরাল করব, সিঙ্গুলার দেখলে সিঙ্গুলার করব। ব্যাপারটা খুব সহজ। আমি যে এই কথাটা বললাম কিসের ভিত্তিতে বললাম, কেন বললাম? দেখো এখানে দেখো তো, এখানে আমার দায়ের কত মানে গুল্লি মারি দা আমার কেন দরকার? প্যান্ট শব্দটা প্লুরাল কিনা, তো প্লুরাল হইলে সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয়, এখানে কিসের রুলস মিয়া? এখানে রুলসের কোনো প্রয়োজন আছে কিনা? দেখো এখানে পেয়ার অফ আছে, তাহলে পেয়ার অফ থাকলে নাউন প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার হবে, এটা তো নিয়ম পড়ছি আমি। এখানে দেখো দা, দা বাদ দায়ের আমি গুল্লি মারি না, দেখো এইখানে নাউনটা কি প্লুরাল না?
দেখো নাউন প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, তাহলে একটাই আলাপ, এখানে আলাপ একটা, ভেরি সিম্পল আলাপ, পেয়ার অফ আছে, নাউন প্লুরাল করবে, ভার্ব সিঙ্গুলার করবা। এই নিয়ম বুঝো নাই কে কে বলো, এই নিয়ম বোঝো নাই কে কে বলো, এই নিয়ম কে বোঝো নাই, এরপরেও বোঝো নাই? শাহাদাত বলছে ওয়ালাইকুম আসসালাম স্যার, রুমানা রাহিমা বলছে ওয়ালাইকুম আসসালাম, আর শাহ আলম বলছে ওয়ালাইকুম আসসালাম, মাহফুজা রাইহান বলছে ওয়ালাইকুম আসসালাম, যারা আফসানা বলছে জি। বুঝছো? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এই নিয়মকে ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? সবাই সবাই বুঝছো? বুঝছো কি? সবাই বুঝছো কি না আমারে বলো, যে যারা আচ্ছা দেখো বুঝছো সবাই, সবার সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? ওকে ওকে, সুমন অধিকারী বলছে যে ওকে, বাকিরা কি বুঝে নাই ব্যাপারটা? হ্যাঁ ওকে ওকে, অমিত কুমার বলছে যে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া অমিত কুমার। আকলিমা সুলতানা বলছে ক্লিয়ার, আকলিমাকে ধন্যবাদ। হারিয়া যাও মুক্তা বলছে ক্লিয়ার। আচ্ছা আরবিতে যার নাম তার নাম তো আমি বাংলায় বলতে পারি না ভাই। আচ্ছা বাকি বাকি যারা আছো, দীপ পাল মেসেঞ্জার গ্রুপে নাই, দীপ পাল তুমি যুক্ত হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপে, ক্লিয়ার। মেহেদী হাসান সাগর বলছে ক্লিয়ার। বাকিরা সবাই সবাইকে বুঝছো? আচ্ছা বাকিরা বাকিরা কি বুঝছো কি না? বুঝছো বুঝছো? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে ভালো। আহ আচ্ছা ওকে 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 ওকে, মেহেদী হাসান সাগর, মেহেদী হাসান সাগর বলছে ক্লিয়ার। ওকে ভাইয়া না, নাজনীন ইসলাম মনি বলছে ক্লিয়ার, আফসানা খাতুন বলছে ক্লিয়ার, সবাই বলতেছো ক্লিয়ার। আচ্ছা তাহলে ব্যাপারগুলো খুব খুব স্পষ্ট হয়েছে না তোমাদের কাছে? সবার কাছে স্পষ্ট না? সবার কাছে স্পষ্ট কি না বলো? সবার কাছে স্পষ্ট? মাহমুদ ইসলাম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রুমানা, আয়াতি ইসলাম লামিয়া বন্ধুকে মেনশন করছে, আচ্ছা মানে ওকে মেনশন করেছে আসলে। রাহিমা ক্লিয়ার বলছে, ভর্তি যোদ্ধা ক্লিয়ার। আচ্ছা টোটাল কনসেপ্ট আই হোপ যে ক্লিয়ার। হুমায়রা জান্নাত কনিকা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ইয়াসিন বলছে ক্লিয়ার। যে স্টুডেন্ট গুলো গ্রুপে যুক্ত হয়েছে, সিরিয়াস স্টুডেন্টের গ্রুপে, মানে ওরা যুক্ত যারা হয়েছে, যারা ক্লাসে যুক্ত হয় নাই, ওদেরকে আজকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে? যারা ক্লাসে যুক্ত হয় নাই ওদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ওদের কিসের জন্য রাখছি ওই গ্রুপে? গ্রুপটা কি মানে সাদে রাখছি? তাহলে এই নাম্বার পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা? তাহলে এখন আমার সলভ করো, প্রশ্ন সলভ হবে এখন। আমি তোমাদের কমেন্ট দেখছি, যারা ক্লাসে যুক্ত হয় নাই ওদেরকে দেখবা যে আজকে গ্রুপ থেকে যদি আমি বের করে না দিছি, ওদের খবর আছে। ওদের একজনের নাম শুধু আরবিতে লেখা, ওনার নাম কি এমনিতে উজু করতে হয়। আরে এটা এটা কি মস্করা করার জিনিস রাইহান? ওর নামটা তো আমি আরবি পড়তে পারতেছি না দেখে পারি না। তাজমির ওয়ালাইকুম আসসালাম, সাইদানুর বলছে ক্লিয়ার। এটা মস্করা বিষয় না ভাই, ধর্মীয় বিষয় মস্করা করে কেউ? আচ্ছা পেয়ার অফ থাকলে নিয়মটা কি পড়াইছি? পেয়ার অফ থাকলে নাউন হবে প্লুরাল, পেয়ার অফ থাকলে কি হবে? নাউন হবে প্লুরাল, পেয়ার অফ থাকলে কি হবে? নাউন হবে প্লুরাল, পেয়ার অফ নাউন প্লুরাল, তাহলে পেয়ার অফ এর পরে নাউন প্লুরাল হবে। এই দেখো প্লুরাল নাউন আছে, ভার্ব সিঙ্গুলার হবে। এখন ভার্ব সিঙ্গুলার দেখো, একটা দুইটা বাদ আর ডালটা একটা অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে বেসিক্যালি অ্যাডজেক্টিভ বসে, তাহলে ইজ বসবে কারেক্ট উত্তর। তাহলে পেয়ার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এরকম দেখো পেয়ার অফ এর পরে দেখো এই যে 18 নাম্বার প্রশ্ন খেয়াল করো, পেয়ার অফ এর পরে দেখো 18 নাম্বার, এই যে পেয়ার অফ, এই যে নাউন প্লুরাল, এই যে পেয়ার অফ, এই যে নাউন প্লুরাল, তাহলে পেয়ার অফ এর পরে নাউন প্লুরাল, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখন এনে দিস হবে না দেশ হবে? আচ্ছা 18 নাম্বার প্রশ্নটা একটু আমাকে উত্তরটা দয়া করে বলো তো তোমরা, এই যে নিচে অপশন আছে 18 নাম্বার যে প্রশ্নটা আমরা এখানে আছে, একটু উত্তর চারটে আমি মার্ক করে দিছি, আমাকে একটু উত্তরটা বলো তো তোমরা। এখানে মজা করার জায়গা না ভাই। হ্যাঁ সিরিয়াস গ্রুপে জয়েন হতে চাই, আমাকে পেজে মেসেজ দিবা। ইনবক্সে একটা কোশ্চেন করছিলাম ভোকাবুলারি শিটের একটা ওয়ার্ড নিয়ে, রাজু সজীব, আমি ইনবক্সটা দেখার সময় পাই নাই। আমি লাইব্রেরি থেকে আসছি 8টার সময়, 8টার থেকে তারপরে একটু কাজ কাম গোসল টোসল করে তারপরে একটু খাওয়া দাওয়া করতে মিলে একটা ক্লাস 9টার সময় শুরু করছি, 9টা থেকে 10টা, 10টা থেকে আরো একটা ক্লাস, আর একটা কিছুক্ষণ পর আবার একটা ডিপার্টমেন্টের মিটিং আছে। তো আমি তোমার মানে ইনবক্সটা দেখবো কখন তুমি কও? আমি দেখলে তো ডেফিনেটলি রিপ্লাই করি ভাই, দিনে 500-600 মানুষকে আমার রিপ্লাই করতে হয়। তোমরা এই প্রশ্নটা দিস এবং ইজ বলছে, হ্যাঁ ফারিহা বলছে দিস এবং ইজ বলছে, এই যে আবার রাজনীতিক আলাপ নিয়ে আসলো। কোনো রাজনীতিক আলাপ এখানে হবে না, পড়াশোনা মানে পড়াশোনা, আর রাজনীতি থেকে দূরে থাকতে চাই। আচ্ছা এখানে যেহেতু নিয়মটা হচ্ছে ডিটারমিনারটা সিঙ্গুলার বসাইতে হয় এইরকম স্টাইলে, তাহলে এখানে দিস বসবে এবং ভার্বটাও সিঙ্গুলার হয়, এখানে দিস ইজ। বুঝছো? এখন বাকিগুলো কেন হলো না? দেশ আর, এটাও তো ঠিক ছিল। ঠিক এখানে আর এর কারণে ভুল, এখানে দেশ ইজ কেন, আর দেশ কেন বসবে না? দেশ, অনেকে কিন্তু পেয়ার অফের ব্যবহার যারা জানবে না তারা কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল করবে। পেয়ার অফের ব্যবহার যারা জানবে না তারা এই প্রশ্নের উত্তর ভুল করবে। তারা সবাই কি বুঝছো? পাবেল খান বলছে এ, মলয় রয় বলছে এ। আচ্ছা যারা বলতেছো এ, যারা উত্তর দিচ্ছ সবাইকে ধন্যবাদ।
100+ সিরিয়াস স্টুডেন্ট আমি ফেসবুক গ্রুপে নিতেছি। 100+ সিরিয়াস স্টুডেন্ট আমার গ্রুপে থাকবে যারা রেগুলার ক্লাস করবে। যারা 100+ সিরিয়াস স্টুডেন্টের গ্রুপ আছে আমার পেজে মেসেজ দিতে হবে। সিরিয়াস স্টুডেন্টকে আমি গ্রুপে নিতেছি। স্টুডেন্টস গ্রুপ আছে 100+ সিরিয়াস স্টুডেন্ট গ্রুপে যুক্ত হইতে চাইলে গ্রুপে যুক্ত হতে চাইলে পেজে মেসেজ দিবা। যুক্ত হতে মেসেজ দাও যারা যুক্ত, কিন্তু শর্ত হইতেছে রেগুলার লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না থাকো গ্রুপ থেকে ব্যান করে দিব। আর গেছিলেন আপনি? হ্যাঁ, আজকে আমি পড়তে পড়তে ঘুমাই গেছিলাম। আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার বন্ধুরা যে দেখ তোর একটা ছবি উঠাইছি, ঠিক আছে? তো যাই হোক, আফসানা কি কমেন্ট করছে? আফসানা কমেন্টটা শো করতেছে না। আফসানা আচ্ছা, সবাই স্যার ওকে, সবার কাছে ক্লিয়ার ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে যারা যুক্ত হতে চাও তাদের শর্ত হচ্ছে অবশ্যই আমার প্রতিটা ক্লাসে যুক্ত থাকতে হবে। অ্যাটলিস্ট হাজিরা দিতে হবে যে স্যার আসি, আমি অসুস্থ বা এই কারণে আজকে ক্লাসটা করতে পারবো না। কিন্তু ক্লাস না করলে হবে না। 50টা মানে মাস্টার ইংলিশে ফ্রি ক্লাস, যে এটা আমাদের গ্রুপ হচ্ছে দুইটা। এটা হইতেছে 50+ মাস্টার ইংলিশে ফ্রি ক্লাসের গ্রুপ, আর হচ্ছে টেলিগ্রামের গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে 100+ সিরিয়াস স্টুডেন্ট আছে। এই সিরিয়াস স্টুডেন্টদের গুলো আলাদাভাবে এদের মানে সেবা যত্ন হয়। আচ্ছা, এখন আমি আরো পড়াবো, ক্লাস আরো হবে। তোমরা উত্তর যারা দিছো আরো ক্লাস হবে। তার আগে একটা কোর্সের প্রমোশন করতে হবে। কোর্স প্রমোশন না করলে না খেয়ে মরতে হবে, ঠিক আছে? কোর্স প্রমোশন না করলে স্টুডেন্ট ভর্তি হবে কই থেকে? আমরা দুইটা মাস্টার ইংলিশের, একটা অ্যাডমিশন ইংলিশের কোর্স দিতেছি, একটা জব ইংলিশ। তো প্রথমে জব ইংলিশের আলোচনাটা আসি। মাস্টার ইংলিশের A to Z গ্রামার পার্টের লাইফ টাইম কোর্স, যেখানে ভর্তি হলে প্রতিটা এমসিকিউ গ্রামার সহ ব্যাখ্যা পাবা, বেসিক ইংলিশ কোর্স এবং ফ্রিতে পাবা, এবং প্রতিটা লাইভ ক্লাস এবং ক্লাস মিস গেলে রেকর্ড পাবা বিগত বছরের ক্লাস সহ, এবং জুমে লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্র্যাকটিস শিট থাকবে, ব্যাখ্যা থাকবে, উদাহরণ সহ অনুশীলন থাকবে। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা। ক্লাস হয় শনি সোম বুধ রাত 10টার সময়, 3 মাস আসলে পুরো সময়কাল। আর মোট ক্লাস হচ্ছে বই শেষ না হওয়া পর্যন্ত। 510 টাকায় পুরো কোর্স আসলে শেষ হবে। ভর্তি হতে আমার নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? নাম্বারে ফোন দিবা 01707442501। দেখো, আমি গত বছর জয়কলিতে পড়াতাম। জয়কলিতে আমার পেমেন্ট ছিল, দেখো টেলিগ্রামে যারা অ্যাড হবে আমাকে পেজে মেসেজ দিও। দেখো, জয়কলিতে আমার পেমেন্ট ছিল প্রায় 2000 টাকার মতো, ঠিক আছে? 2000 টাকার মতো পেমেন্ট ছিল, খাওয়া দাওয়া সবকিছু জাস্ট 1 ঘন্টার একটা ক্লাসে 2000 টাকার মতো পেমেন্ট ছিল। তো আমি ওইটা ছেড়ে দিছি। কেন ছেড়ে দিছি? যে আমি চিন্তা করছি যে আমি নিজের পেজে পড়াবো। নিজের পেজে স্টুডেন্টদেরকে সেবা দিব, স্টুডেন্টরা আমাকে মনে রাখবে। এবং সেক্ষেত্রে আমার কিন্তু আয়ের উৎস তোমরা স্টুডেন্ট যারা তোমাদের এখান থেকে ভর্তি হয় তারা। তো সেক্ষেত্রে তোমরা এটাকে খারাপ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওইটা আমি একবারে ওখানে পড়ানো ছেড়ে দিছি। 2-1টা জায়গায় পড়াবো, বাট এটা সীমিত। এরপরে আসো অ্যাডমিশনের যে ব্যাপারটা, অ্যাডমিশনের আলাপে অ্যাডমিশন ইংলিশের A to Z গ্রামার পার্ট, যেখানে এক কোর্সে ভর্তি হলে বেসিক পাবা, অ্যাডমিশন পাবা, রিটেন পাবা মাত্র 650 টাকায় 60টা ক্লাস, ঠিক আছে? এখানে জুমে লাইভ ক্লাস হবে, ফেসবুকে লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস পাবা, বিগত 3 মাসের ক্লাস সহ, অ্যাডমিশন প্র্যাকটিস শিট পাবা, ব্যাখ্যা পাবা, উদাহরণ সহ অনুশীলন পাবা। এবং যেসব বই পড়ানো হবে, মাস্টার ইংলিশ, বেসিক ইংলিশ শিট, শনি সোম-বুধ রাত 9টায় ক্লাস, এবং 60টা ক্লাস হবে, 50টা না 60টা, প্রতিটা ক্লাস লাইভ হবে। ভর্তি হতে জাস্ট 650 টাকা লাগবে। জাস্ট এই নাম্বারে ফোন দিবা, আমি প্রতিদিন তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই নাম্বারে জাস্ট একটু ফোন দিবা, জাস্ট ফোন দিয়ে আমাকে জানাবা, ঠিক আছে? জাস্ট এইটা হচ্ছে কোর্সের বিজ্ঞাপন, এই পর্যন্ত শেষ। যে জবে ভর্তি হও আর যেখানে ভর্তি হও ভাই, সব জায়গায় বেসিক ইংলিশ পড়াবো, সব জায়গায় মাস্টার ইংলিশ পড়াবো, সব জায়গায় অ্যাডমিশন পড়াবো, এবং মানে অ্যাডমিশনের কোর্সে অ্যাডমিশন পড়াবো, এবং অ্যাডমিশন কোর্সে রিটেনও পড়াবো। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা নতুন রুলসে আসবো, যে রুলসটায় ছিলাম সেই রুলসটায়। আচ্ছা, এই রুলসের আলাপ কি? এই রুলসের আলাপে আসো। স্যার, আমি জব ইংলিশ কোর্সে ভর্তি হবো, ফারিহা খন্দকার মেসেজ দাও। আমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবো, পেজে মেসেজ দাও। মেসেঞ্জার লিংক কাজ করে না, পেজে মেসেজ দাও অ্যাটলিস্ট। আমি টেলিগ্রামে, যারা মেসেঞ্জার লিংক কাজ করে না তারা আমাকে পেজে মেসেজ দিব। স্যার, আমি কমেন্ট করছি, রিপ্লাই দেয় না। আচ্ছা, রিপ্লাই অবশ্যই দিব। যারা পেজে, দেখো আমাকে একটা মেসেজ দাও, জাস্ট একটা মেসেজ দাও। আচ্ছা, আমরা যেটা খেয়াল করছিলাম সেখানে যাই। বলছে যে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুই কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে। আচ্ছা, এই কথাটা হচ্ছে যে নাউন, প্রোনাউন বা নাউনের সমতুল্য যে কোনো কিছু সাবজেক্ট হতে পারে। তাই অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হয় না। তাহলে অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হয় না। বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে হেয়ার দেয়ারের নিয়ম অনুসরণ করতে হবে।
এটা একটা ব্যতিক্রম নিয়ম। মনে রাখবা যদি বাক্যের শুরুতে তুমি অ্যাডজেক্টিভ পাও তাহলে হেয়ার দেয়ারের নিয়ম। নিয়মটা কি ছিল যে অ্যাডজেক্টিভ, এই যে দেখো এখানে একটা শব্দ সুইট, সুইট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। সুইট মানে কি? মিষ্টি। তো সুইট শব্দটা, সুইট মানে সুইট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের আসলে মানুষের জীবনে আসলে দুঃখ থাকা দরকার, দুঃখ না থাকলে সুখটাকে অনুভব করা যায় না। তাহলে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এখানে খেয়াল করো এই যে সুইট, এই যে সুইট, এই যে সুইট, খেয়াল করো এই যে এখানে যে সুইট আছে, সুইট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এখন বাক্যের শুরুতে কখনো অ্যাডজেক্টিভ বসে না। এখন যদি কখনো কালে ভাদ্রে বসে, যদি কখনো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে ভার্ব যে হবে সেই ভার্বটা নির্ভর করবে ভার্বের পরের ওয়ার্ড দিকে। এই পরের ওয়ার্ড দা ইউজেস সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটাকে দেখে ডিপেন্ড করবে। এই যে আবার বলতেছি যে বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরের নাউন অনুযায়ী, সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরের নাউন অনুযায়ী। তাহলে দেখো আবারও বলতেছি, কোন বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরের নাউন অনুযায়ী, সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরের নাউন অনুযায়ী, সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরের নাউন অনুযায়ী। বুঝছো কি না বলো, বুঝছো কি না বলো, বুঝছো কি না বলো, বুঝছো কি না। দেখো বলো বুঝছো কি না, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তাহলে এইখানে সুইটের পরে এখানে যে এই বাক্যের ভার্বটা কি হবে, এই ভার্বের পরে নাউন অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। এখন এই যে দা ইউজেস আছে প্লুরাল, এখানেও প্লুরাল হবে, এখানে আর হইছে। তোমরা 19 নাম্বারটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা? 19 নাম্বার, 19 নাম্বার, 19 কি বুঝছো? 19 বুঝছো কিনা? যারা যে কোর্সে ভর্তি হবা, দেখো ফারিয়া তুমি আমাকে জাস্ট পেজে একটা মেসেজ করবা, ঠিক আছে? রাইহান পেজে একটা জাস্ট মেসেজ করবা, সাইদানুর বুঝছি ভাই, জি ওকে। আচ্ছা ওকে, যারা যেই কোর্সেই ভর্তি হতে চাও আমাকে পেজে একটা মেসেজ দিবা, জাস্ট স্ট্যান্ড আপ। আর যারা কোর্সে ভর্তি হতে চাও না, ফ্রি ক্লাস করতে চাও, আমি কিন্তু সীমাহীন ফ্রি ক্লাস দিতেছি, প্রতিদিন লেগে থেকে ফ্রি ক্লাস দেই, একটা দুইটা তিনটা। আকলিমা সুলতানা বুঝছে, ফারিয়া খন্দকার বুঝছে, আচ্ছা হারিয়া যাওয়া মুক্তা বলছে যে 19, হ্যাঁ ওকে বুঝেছি, আফসানা বুঝেছে। আচ্ছা আমরা পরবর্তী 20 নাম্বার প্রশ্নে যাই। বলছে যে লাউড, লাউড শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কোন বাক্য, এগুলো কিন্তু চিনতে, এই যে আচ্ছা লাউড শব্দটা অ্যাডজেক্টিভ, এটা পড়ার এটা চেনার জন্য কি করতে হবে? ওয়ার্ড ফরমেশন। এই যে লাউড শব্দটা যে অ্যাডজেক্টিভ, এটা চেনার জন্য কি করতে হবে? ওয়ার্ড ফরমেশন করতে হবে। যে পড়বে সে জানবে, যে জানবে না সে, যে পড়বে না সে জানবে না। লাউড শব্দটা যে অ্যাডজেক্টিভ, এটা বোঝার জন্য তো ওয়ার্ড ফরমেশন করতে হবে। এখন ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, দেখো দেখো ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন যে, ওয়ার্ড ফরমেশন যে জানতে হবে, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন যে, দেখো সাদিয়া, সরি আমি তোমার নামটা আসলে মাঝে মধ্যে স্ক্রিনে লম্বা সময় দেখতে গেলে একটু ভুল হয়। ওয়ার্ড ফরমেশন জানলে এটা পারবো। আচ্ছা দেখো লাউড শব্দটা অ্যাডজেক্টিভ, লাউড শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে কি করতে, এখানে ভার্বের পরের নাউন, এই যে দা ক্রাইস, এই দা ক্রাইস দেখে, দা ক্রাইস দেখে আমাকে বসাতে হবে। তাহলে এখানে দা ক্রাইস, দ্য ক্রাইস, দ্য ক্রাইস হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ভার্ব প্লুরাল হবে। তাহলে দ্য ক্রাইস এখানে কি হবে? ভার্ব প্লুরাল, এখানে ওয়ার ভার্বটা আছে প্লুরাল। আশা করছি এটা বুঝতে পারছো। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম পড়াবো, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 20 ওকে কিনা? এবার আমরা নতুন একটা রুলস পড়বো এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস পড়বো। নাম্বার দেখো নাম্বার 20 যদি ওকে হও তোমরা আমাকে জানাও। ঠিক আছে, তাসলিমা বলছে ক্লিয়ার, সাদিয়া তোমার নামটা তুমি বলে দিছো, আর জীবনে ভুল হবে না এবং তোমার আমার মনেও থাকবে। আফিয়া আক্তার, আফসানা খাতুন বলছে ক্লিয়ার, মেহেদি হাসান সাগর, অমিত কুমার, এই ছেলে মেয়েগুলোকে আমি এইবারের বই গিফট করার ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলোর আমি নাম স্ক্রিনশট করে রাখলাম। এই ছেলে মেয়েগুলোর এক নাম কিন্তু খুব গুরুত্ব পাবে আমার কাছে। আকলিমা সুলতানা, ফারিহা খন্দকার, হাদিয়া জা মুক্তা, শাহ আলম রেগুলার থাকে। আচ্ছা ওকে, যারা আছে তাহলে এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ ওকে, অমিত এটা বলছে ক্লিয়ার। এখন আমি একটা নতুন, তাসলিমা তসু বলছে ক্লিয়ার। আচ্ছা তোমরা যারা বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা ক্লিয়ার বলতেছো তাদেরকে থ্যাংক ইউ, যারা ক্লিয়ার বলতেছো অনেক 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 ওকে ম্যান। ওকে ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলসটায় যাই। পরবর্তী রুলসটা খেয়াল করো, পরবর্তী রুলসে আসলে কি বলছে জাস্ট খেয়াল করো, পরবর্তী রুলসে জাস্ট খেয়াল করো। বলছে কি যে দের কথা, দের বলতে কি একের, মানে এক দিয়ে আবার হাফ, যদি দের কথাটা থাকে, যদি দের মানে ওয়ান এন্ড হাফ এরকম থাকে, তারপরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে দেখো কি মাথায় রাখবো, যদি ওয়ান এন্ড হাফ থাকে তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ওয়ান এন্ড হাফ থাকে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল, ওয়ান এন্ড হাফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আচ্ছা ওয়ান এন্ড ভার্ব প্লুরাল নাউন। আচ্ছা এই কথাটার ওয়ান এন্ড হাফ এর বাংলা অর্থ দের, এটা তোমার মুখস্থ করে ফেলবা।
তাহলে হবে কি জানো, তোমাদের অনেক দেখো মানে হাসিব খান আছো, ঠিক আছে ভাইয়া, আমি রেগুলার, শাহ আলম হ্যাঁ তুমি রেগুলার, এই ছেলে মেয়েগুলোকে আমি এগুলো তোমাদের নামগুলো স্ক্রিনশট করে রাখলাম। আমার কাছে এখন 6টা বই আছে, একটা বই আকলিমা সুলতানাকে গিফট করেছি, বাকি 5টা বই কাউকে না কাউকে গিফট করব। তাহলে 1.5 থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়, তাহলে 1.5 থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয় 1.5। তাহলে আমরা 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 এখন পরবর্তীতে যাব। তাহলে এ অথবা অ্যান তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউন অ্যান্ড এ হাফ। দেখো এ অথবা অ্যান্ড তারপরে সিঙ্গুলার নাউন অ্যান্ড এ হাফ, এ অথবা অ্যান সিঙ্গুলার নাউন তারপরে অ্যান্ড আবার এ হাফ আবার সিঙ্গুলার ভার্ব। এখানে কিন্তু কনসেপ্ট দুইটা, এখানে দেখো কনসেপ্ট কিন্তু দুইটা, ভেজাল করা যাবে না এবং কোনো ধরনের ঝামেলা। 1.5 যদি থাকে তাহলে কিন্তু এক হিসাব, আর কিন্তু এ অথবা অ্যান এর পরে নাউন থাকলে আর এক হিসাব, এ অ্যান এর পরে নাউন থাকলে এক হিসাব, 1.5 এর নাউন থাকলে আর এক হিসাব। 1.5 দেখো আবার এটা এটা বারবার মনে রাখবা, 1.5 থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর এ অ্যান এর পরে সিঙ্গুলার নাউন এন্ড এ হাফ হয়। এ অ্যান এর পরে সিঙ্গুলার নাউন এন্ড এ হাফ হয়, এ অ্যান এর পরে সিঙ্গুলার নাউন এন্ড এ হাফ হয়। দেখো এ অ্যান এর পরে সিঙ্গুলার নাউন এন্ড এ হাফ হয়, এ অ্যান এর পরে সিঙ্গুলার নাউন্স এন্ড এ হাফ। এই কথাটা বারবার কেন বলতেছি, তোমাদেরকে এটা নোটিস করাইতেছি। আমাকে একটা গিফট করেন ভাই, ডেইলি থাকবো স্যার, এত সুন্দর করে বুঝাচ্ছেন। সাদিয়া থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, এটা কি ফ্র্যাকশন? না ফ্র্যাকশন এটা না, ফ্র্যাকশন পরে পরে আসবে, এর পরের নিয়ম মনে হয় ফ্র্যাকশন আসবে। তাহলে এইটা মাথায়, এই যে 1.5 আছে না, এই যে 1.5, তাহলে নাউন প্লুরাল, এই যে আওয়ার্স প্লুরাল, এই ভার্ব প্লুরাল হবে। 1.5 থাকলে নাউনও প্লুরাল ভার্ব প্লুরাল। এই যে দেখো 1.5 আছে, এই যে ইয়ার্স নাউন প্লুরাল, এই যে 1.5 যে আছে, এই যে এই কারণে ইয়ার্স হচ্ছে নাউন প্লুরাল হবে। 1.5 থাকলে 1.5 থাকলে 1.5 থাকলে নাউন ইয়ার্স প্লুরাল হবে। 1.5 থাকলে 1.5 থাকলে ইয়ার্স হচ্ছে নাউন প্লুরাল হবে, হ্যাভও প্লুরাল হবে। এই দেখো ইয়ার্স হবে প্লুরাল, হ্যাভও প্লুরাল হবে, ইয়ার্স হবে প্লুরাল, হ্যাভও প্লুরাল হবে। কনসেপ্টটা কি বুঝছো ভাই? কনসেপ্টটা কি বুঝছো? তাহলে কনসেপ্ট একটা সহজ কনসেপ্ট। 1.5 এর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, 1.5 এর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। আর এইখানে আসো, এইখানে বলছে যে এর পরে নাউন থাকবে আবার অ্যান্ড এ হাফ থাকবে। এখানে একটা কথা মাথায়, ওয়ান যদি না থাকে অ্যান্ড এ হাফ থাকবে। দেখো অ্যান্ড এ হাফ ওখানেও আছে এখানেও আছে, রাইট? ব্যাপারটা কি, অ্যান্ড এ হাফ ওখানেও আছে এখানেও আছে, অ্যান্ড এ হাফ দুইখানে থাকে, কিন্তু ওয়ান যদি থাকে তাহলে দুইটাই প্লুরাল। আর ওয়ান না থাকে, যদি আর্টিকেল প্লাস নাউন থাকে, আর্টিকেল প্লাস নাউন থাকে, তখন কিন্তু একটা দেখো একটা 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 সিঙ্গুলার ভার্ব বসবে সিঙ্গুলার নাউনে। আচ্ছা তাহলে তাহলে আমরা প্রশ্ন সলভ করি। দেখো 1.5 যদি থাকে তাহলে দেখো 1.5, এখানে 1.5 প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর এখানে এ দেখো এ এর পরে একটা নাউন আছে এবং অ্যান্ড হাফ আছে, এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। বুঝছো? কারণ এ বসানোর ফলে ইয়ার নাউনটা সিঙ্গুলার হয়ে গেছে, আর এখানে এখানে ইয়ার্সটা প্লুরাল ছিল। বুঝছো? আমরা 1.5 বছর কথাটা তো আসলে দেখো, তারপরে দেখো 1.5 লেমনস ওয়াজ এনাফ। এইটা আবার এই রুলসটা জাস্ট একটা এক্সাম্পল মনে রাখতে হবে। 1.5 এখানে আবার 1.5 থাকা সত্ত্বেও এখানে প্লুরাল হয়। বুঝছো নাকি? বুঝছো না বুঝো নাই? নাউন প্লুরাল এবং ভার্ব প্লুরাল, হ্যাঁ কেন হইছে এটা তো বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কি না বুঝো নাই, বুঝছো কি না বুঝো নাই এটা বলো, বুঝছো কি না বুঝো নাই? ক্লিয়ার বলছে সুমন অধিকারী, দীপপাল বলছে ক্লিয়ার। আচ্ছা ওকে, আফসানার কমেন্ট মাঝে মধ্যে কেন জানি দেখা যায় না, তো আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে, রাইট? সবার কাছে ক্লিয়ার না? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে এটা ক্লিয়ার কিনা? বুঝছি ভাই, সানজিদা রুহি বলছে যে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা যারাই বলছো ক্লিয়ার তাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। যারা ক্লিয়ার বলছো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আমরা পরবর্তীতে প্রশ্ন সলভ করতে যাই, প্রশ্ন দেখি আমরা সলভ করি, যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে প্রশ্ন সলভ করি। 1.5 কাপ ইজ এনাফ সুগার, তাহলে 1.5 এর পরে এই যে নাউন প্লুরাল, এখন এখানে 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 ঝামেলা হয়ে গেল না? এখানে হওয়ার কথা কি ছিল? দেখো এই নিয়মগুলো, এখানে দেখো এখানে বলছে যে কোনো কিছুর পরিমাণ একক সমষ্টি বোঝালে, একক সমষ্টি বোঝালে তাহলে হবে আবার প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো 1.5 কাপ কাপস ইজ এনাফ সুগার, মানে এই যে সুগারটার ব্যাপারটা হচ্ছে একক সমষ্টি। 1.5 মানে 1.5 কাপ চিনিটা, এটা একক সমষ্টি, এটা কিন্তু এইভাবে আলাদা আলাদা ভাবে তুমি গণনা করতে পারো না, ঠিক আছে? তো এরকম এই যে মাইলস বলতে কিন্তু মাইলস 1.5 মাইলস, এই লং ওয়ে, দেখো এই লং ওয়ে ব্যাপারটা খেয়াল করো, এটা কিন্তু একক, মানে মানে আলাদা ভাবে না, ঠিক আছে? যখন দেখো যে যখন বলবে যে তোমার ওইটাকে তুমি আলাদা পাবা, যখন একক সমষ্টি থাকবে কোনো কিছু পরিমাণ। এখন দেখো এনাফ সুগার, এখানে পরিমাণ বোঝাচ্ছে তো,
এবং এই পরিমাণ এনাফ সুগারের পরিমাণও বোঝাচ্ছে এবং এককও বোঝাচ্ছে। হাফ মাইলস এটা একটা দূরত্ব পরিমাণের এরকম একটা সব, এবং একক এটা হাফ 1.5 মাইলস এরকম ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করব 1.5 এর পরে কখন সিঙ্গুলার হবে। দেখো 21 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 1.5 ঘন্টার সময় অনেক দীর্ঘ, তাহলে 1.5 দেখো 1.5 হাফ কি হবে 1.5 1.5 ঘন্টার সময় 1.5 আওয়ার। এখানে এখানে এই যে টাইপ করছে ও আসলে একটা পুরোপুরি বলদা, এখানে হবে আওয়ার, 1.5 আওয়ার্স হবে, 1.5 আওয়ার্স ইজ এ লং টাইম। এখন এই সময় দেখো এটা একটা একক পরিমাণ। দেখো আওয়ার্স এর শব্দটা এখানে আরো একটা ব্যাপার মাথায় রাখতে, যে আওয়ার শব্দটা বেসিক্যালি সিঙ্গুলার অর্থে ব্যবহার হয় এবং এই কারণে, এবং সময়ের একক, ঠিক আছে, সময়ের একক আসলে হিসাবে ব্যবহার হয়েছে, দ্যাটস ওয়াই এখানে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আমরা পরবর্তী রুলসে যাব। পরবর্তী রুলসে এই রুলসটা পড়বো, খুব গুরুত্বপূর্ণ রুলস। এই রুলসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ভার্ব কেন সিঙ্গুলার হলো, ওই যে একক যে বলতেছে সময়ের একক কি আওয়ার্স না, এই কারণে সিঙ্গুলার হইলো ভার্ব। ঠিক আছে, সময়ের একক আওয়ার্স, এই কারণে ভার্ব সিঙ্গুলার হলো। আমরা নাম্বার 22-এ যাব, ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট। ইফ আই ওয়ার ড্যাশ এ কিং, ইফ এখন ওয়ার, আচ্ছা আমি বলে দিতেছি, মনে রাখবা কোন বাক্যে যদি ইফ উইশ, কোন বাক্যে যদি ইফ উইশ, ইফ অনলি, ইফ উইশ ইফ অনলি, ইফ উইশ ইফ অনলি, কোন বাক্যে যদি ইফ উইশ ইফ অনলি, কোন বাক্যে যদি ইফ উইশ ইফ অনলি, ইফ উইশ ইফ অনলি, ইফ উইশ ইফ উইশ অনলি, ইফ উইশ ইফ উইশ অনলি, আরো দেখে দিই ফ্যান্সি যদি থাকে, ফ্যান্সি, এগুলো যদি কোনো বাক্যে থাকে, আর যদি বি ভার্ব আসে, বি ভার্ব কয়টা 8টা, আমি আপাতত জাস্ট মনে রাখো যে বি ভার্ব হিসাবে সবসময় ওয়ার বসে। যদি বাক্যে ওয়ার ভার্ব পাও, যে কোনো বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি ইফ অনলি যদি থাকে এবং সেখানে যদি বি ভার্ব পাও সবসময় ওয়ার বসাবা, তাহলে ইফ আই ড্যাশ এ কিং, ইফ আই ওয়ার এ কিং হবে। এখানে ওয়ার কেন হইলো, এই ইফ আছে এবং সবগুলো দেখো বি ভার্ব 8টা, এই 8টা অনেকে জানে না, অ্যামিজার ওয়া জয়ার, অ্যামিজার ওয়া জয়ার, তারপর হচ্ছে বি বিন বিং, বি বিন বিং, এই 8টা আমি অনেক ক্লাসে পড়াইছি, ভার্বের ক্লাসেও পড়াইছি। এই যে বেসিক ক্লাসগুলো দেখবা, শূন্য থেকে বেসিক ইংলিশে ক্লাসগুলো দেখবা, এই 8টা ভার্বের পরে ভার্ব থাকলে সবসময় ওয়ার বসবে। ঠিক আছে, এইটাই আসলে রুলসটা। ওকে, তাহলে ওয়ার বসে, তাহলে এখানে যত প্রশ্ন সলভ করবা উত্তর হবে ওয়ার। কেন ওয়ার হবে, দেখো ইফ 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 আছে, ইফ আছে, তাহলে বিভার আসলে ওয়ার, এই যে উইশ আছে বিভার আসছে ওয়ার বসবে। যত প্রশ্ন সলভ করো না কেন এখানে ওয়ার হবে। তোমরা এই 24 নাম্বার প্রশ্নের উত্তর পর্যন্ত বুঝছো কিনা আমার আগে একটু জানাও। 24 নাম্বার পর্যন্ত বুঝছো কিনা, ইফ থাকলে ওয়ার হয়, হ্যাঁ ইফ থাকলে ওয়ার হয়। ক্লাসগুলো কি তোমাদের কাছে ফ্রুটফুল হইতেছে বলো তো, ক্লাসগুলো কি তোমাদের কাছে প্রোডাক্টিভ হইতেছে, ক্লাসগুলো কি তোমাদের কাছে ভালো লাগতেছে? কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলটা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলসটা আছে। তোমাদের কাছে কি তোমাদের কাছে কি তোমাদের কাছে কি তোমাদের কাছে কি ক্লাসগুলো কি ভালো মনে হচ্ছে? হুমায়রা কনিকা, হ্যাঁ হ্যাঁ ওকে বুঝছি স্যার, থ্যাংক ইউ হুমায়রাকে। আচ্ছা সানজিদা রুহি বুঝতে পারছি, আমিত, আচ্ছা শুভেন অধিকারে, সাদিয়া বলছে ক্লিয়ার, ফারজানা খন্দকার বলছে ক্লিয়ার, ক্লাস শেষ করেন। আচ্ছা ওকে বড়, তোমরা কি আর ক্লাস করতে চাও কিনা, মানে অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে বোর হয়ে যাচ্ছে। আমার তো পড়াইতে কোনো প্যারা নেই, আমার পড়াতে ভালোই লাগে। তোমরা কি ক্লাস আরো করতে চাও কিনা সেটা বলো। তোমরা চাইলে আমি আসলে, আমার পড়াতে ভালোই লাগে, আমি পড়ানোই আমার কাজ এবং আমি এটাকে এনজয় করি। ঠিক আছে, আমার পড়াতে ভালোই লাগে। ঠিক আছে, তোমরা তোমরা খুবই ভালো ক্লাস, আপনাকে ধন্যবাদ। সাদিয়া নূরকে ধন্যবাদ। আচ্ছা জি ভাই, ক্লাস যদি চাও, খুব ভালো লাগতেছে। সানজিদা রুহি, তো ভালো তো লাগার জন্যই ক্লাস নেই, ভালো না লাগার জন্য কি ক্লাস নেই রে সানজিদা, বলতো? ভালো তো লাগার জন্যই ক্লাস নেই, রাইট? ভালো লাগার জন্যই তো, ভালো লাগার জন্য, জি ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ, অনেক ভালো। আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে হ্যাঁ ভাইয়া রাইহান, ওকে তোমরা মেসেঞ্জার গ্রুপে এখানে কেউ যুক্ত না থাকলে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। ঠিক আছে, এখানে এখানে কে কে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো একটু আমাকে জানাও তো। আচ্ছা তোমরা ভোকাবুলারি কতদূর পড়ছো ছেলেমেয়েরা? একটা কথা বলি কি, দেখো একটা কথা বলি, যদি তোমরা ভোকাবুলারি যদি না পড়ো, তোমরা যদি ভোকাবুলারি না পড়ো, ঠিক আছে, যদি তোমরা ভোকাবুলারি না পড়ো, ইংরেজি কিন্তু বুঝতে কঠিন হবে, ইংরেজি অনেক টপিক বুঝতে কঠিন হবে, মনে থাকবে। সো দেখো যদি আচ্ছা ভোকাবুলারি কে কতটুক পড়লা বলো তো, বলো ভোকাবুলারি কে কতটুক পড়ছো, আমাকে আমাকে একটু জানাও। এই যে ভোকাবুলারি লং টাইম ফোনের দিকে তাকায় থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ব্যাপারটা তো অবশ্যই আমার মাথায় থাকবে। আজ শেষ করলে, আচ্ছা শেষ করব আগে তোমাদের কিছু কিছু পরামর্শ দেই। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারি না, আচ্ছা কার কার মেসেঞ্জার গ্রুপের সমস্যা, আজ শেষ করব তোমাদেরকে কিছু টিপস দেই,
একটু কিছু টিপস দেই, তোমাদেরকে কিছু টিপস দেই যেগুলো তোমাদেরকে পড়াশোনাতে আরো ফ্রুটফুল করবে। মানে কি পোলাপান, আমি আসলে বুঝি না রে ভাই। কি ছেলে মেয়ে আসলে বুঝি না। যারা ক্লাস দেখো ক্লাসে সবসময় রিঅ্যাক্ট করবা, ঠিক আছে? কারণ না হলে ক্লাসের রিচ থাকে না। তোমাদেরকে কিছু টিপস দেব, টিপস টিপস দেব, ঠিক আছে? টিপস গুলোতে তোমাদের কিছু উপকার হবে। এই টিপস গুলোতে তোমাদের উপকার হবে। মেসেঞ্জার এন্ড টেলিগ্রাম দুইটাই অ্যাড আছে, ঠিক আছে স্যার? ভোকাবুলারি পড়াগুলো দিয়ে অল্প অল্প করে স্যার, তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা তোমরা কে কে চাও যে ভোকাবুলারি নরমাল গুলো মোটামুটি ডান? আচ্ছা ভাইয়া আপনার ক্লাসে নিউ ভর্তি যোদ্ধা, আমাকে পেজে মেসেজ দিবা। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারতেছি না, পেজে মেসেজ দিবা। আচ্ছা ওকে, আর কার কার কি সমস্যা আছে? টেলিগ্রামে যুক্ত আছি, মেসেঞ্জারে কে যুক্ত আছি? ওকে ভাই, যুক্ত থাকলে ভালো। স্যার আমি মেসেঞ্জার গ্রুপের লিংক কাজ করে না। আফসানা তুমি আমাকে পেজে মেসেজ দাও, এক্ষুনি মেসেজ দাও। ভোকাবুলারি গুলো আজকে পাইলাম, পড়তেছি। কে কয় পৃষ্ঠা করে ভোকাবুলারি পড়ছো? কে কয় পৃষ্ঠা করে? এক্সাম নিলে ভালো হয়। তাজমির হোসাইন, আমি এটা বিবেচনায় রাখবো। স্টুডেন্ট 100 স্টুডেন্ট যুক্ত হলেই আমি এক্সাম নেওয়া শুরু করব। স্টুডেন্ট 100 যুক্ত হলে আমি বাংলা ক্লাসও নিব, ঠিক আছে? স্টুডেন্ট 100 যুক্ত হলে বাংলা ক্লাসও নিব, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট 100 আচ্ছা যুক্ত হলে ওকে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি না, আমাকে পেজে একটু মেসেজ দাও। দীপপাল মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি না, পেজে একটু মেসেজ দাও। যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারো না, পেজে মেসেজ দাও, কারণ প্রচুর আর্টিকেল পড়াবেন কালকে প্লিজ। আর্টিকেল তো খুব সহজ টপিক রে, আর্টিকেল না পড়ায় প্রিপোজিশন পড়ানোর একটা চিন্তা থাকবে। তারপরে তোমরা কাল রাত 10টার সময় আমাদের পেজটাকে একটু মানে আমাদের পেজটা, আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই। তোমরা পেজটাকে না ফেভারিট দিয়ে রাখবা। ফেভারিট কিভাবে দিতে হয়, ফেভারিট কিভাবে দিতে হয় তোমাদেরকে শেখাই। জাস্ট পেজটাকে ফেভারিট দিলে দেখো, জাস্ট আমরা ফেসবুকে চলে যাই, যদি আমরা যদি ফেসবুকে চলে যাই, জাস্ট দেখো তোমরা আমাদের পেজটাকে ফেভারিট দিলে তোমাদের জন্য যেটা হবে, তোমরা ক্লাসগুলো খুব দ্রুতই আসলে পাবা। সরি, ফেসবুকে আমরা একটু যাব, ফেসবুকে যাব। জাস্ট আমি আমি তোমাদেরকে এটা দেখাই। তোমরা ধরো আমার এই একটা পেজটা তোমরা ফলো দিছো, রাইট? পেজটা ফলো দিছো, ওইখানে যে দেখবা ফলো বাটনটা আবার চাপ দিবা। চাপ দিলে দেখবা যে ফেভারিট অপশনটা আসবে। ধরো আমি ইংলিশ সিকার্স পেজটায় যাব, ইংলিশ সিকার্স পেজটা এসএসসি স্টুডেন্টের পেজ এটা। দেখো ইংলিশ সিকার্স পেজটায় গেলাম, ঠিক আছে? এই দেখো ফলোইং বাটনটা আসতেছে না? এই যে ফলোইং বাটনটা চাপ দিবা, দিলে তিনটা অপশন আসবে, ফেভারিট, আনফলো, ডিফল্ট। দেখো এই ফেভারিট দিলে আবার নিচে আসবে কি, তুমি লাইভ ক্লাস সবগুলো অল নোটিফিকেশন চাও? লাইভ ক্লাসে যদি অল নোটিফিকেশন চাও, তাহলে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবা। প্রতিটা লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে খুব দ্রুত সময়ের মধ্যে যাবে, ঠিক আছে? এটা জাস্ট আসলে করলে তোমরা দেখবা যে লাইভ ক্লাস আমার তোমাদেরকে আর খুঁজতে হবে না। ওকে, আচ্ছা তোমরা আর কি কি প্রবলেম ফেস করতেছো বলো। যারা যারা প্রবলেম ফেস, প্রিপোজিশন পড়ায়েন, ভোকাবুলারি আজ থেকে শুরু করব। ভোকাবুলারি না পড়লে পারবা না। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারছে না, তারা স্যার পেজে, আচ্ছা হ্যাঁ আমি আরেকটা গ্রুপে অ্যাড করে দিব। আমরা পেয়েছি স্যার ইনশাআল্লাহ। ভোকাবুলারি বাড়াতে হবে সর্বোপরি, যে কথাটা তোমরা প্রতিদিন ভোকাবুলারি, আচ্ছা ভোকাবুলারি শিটটা কেমনে পড়বো একটু দেখাই দেই। এই যে একটা ভোকাবুলারি শিট, ধরো ভোকাবুলারি শিটটা আমি ওপেন করলাম, পড়বো কিভাবে? ধরো এখানে আমি একটা শব্দ নিব, শব্দটা এইভাবে পড়বো। ধরো ডেসক্রিমিনেশন, এখানে একটা শব্দ আছে কি ডেসক্রিমিনেশন। যে শব্দ শেষে টিআইওএন থাকলে নাউন হয়, যে ডিসক্রিমিনেশন নাউন ওয়ার্ড হচ্ছে, নাউন অর্থ হচ্ছে বৈষম্য। যদি এটার অ্যাডজেক্টিভ অর্থ কি, এটার অ্যাডজেক্টিভ শব্দ হচ্ছে ডিসক্রিমিনেটরি। ডিসক্রিমিনেটরি শব্দের অর্থ কি, বৈষম্যমূলক। দেখো এটার আবার ভার্ব অর্থ কি, প্রভেদ করা। প্রভেদ করা মানে আলাদা করা, মানে তুমি প্রভেদ করার এখানে বৈষম্য করা লিখলেও হবে। ডিসক্রিমিনেট করা মানে বৈষম্য করা বা প্রভেদ করা। তাহলে একটা শব্দ এইভাবে মনে রাখবে, একটা শব্দ আগে মনে রাখবা যে ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, এটার ভার্ব ওয়ার্ড কি, প্রভেদ করা বা বৈষম্য করা। ডিসক্রিমিনেটরি মানে হচ্ছে কি, বৈষম্যমূলক। এরকম সেম আবার ডিটারমিনেশনে আসবা। ডিটারমিনেশন মানে কি, দৃঢ় সংকল্প। আর এটা ডিটারমাইন মানে হচ্ছে সংকল্প করা। যখন ডিটারমাইন্ড হবে সংকল্প কর বা সংকল্পবদ্ধ, আর ডিটারমাইন্ডলি হবে যখন, তখন সংকল্প সহকারে। তাহলে যেটা ব্যাপার আসতেছে, একটা শব্দ আমরা যদি এইভাবে 4 ভাবে পড়ি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। মেহেদী